नहमदुहु नुसल्ली व नुसल्लिमु अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलिहिन नबिय्यिल अमीनिल मकीनिल हनीनिल करीमिर रऊफिर रहीम व अला आलिहि तय्यिबीन वत्ताहिरीन वल मासूमीन अजमाईन खुसूसन अला सय्यिदिना अल-गौसिल आज़म अला जद्दिही नबिय्यिना व अलैहि सलातु वस्सलाम फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वफ़दैनाहु बिज़िब्हिन अज़ीम सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यदीना मौलाना मुहम्मद व अला आलि सय्यदीना शफीअना मुहम्मद सल्लि अला मुहम्मदिन सल्लि अला मुहम्मद सल्लि अला मुहम्मदिन सल्लि अला मुहम्मद हरदम ज़ुबान से मोहम्मद हरदम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदीना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ सामीन किराम, उपस्थित समस्त आशिकान मुस्तफ़ा मुहिब्बान अहले बैत किराम, गोलामान हज़रत गौस आज़म, खास करे आमार सकल पीर भाई ও पीर बोन, এছাড়া এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর থেকে সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আজ সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা सैयदना हजरत इमाम हुसैन अलैहिस्सलाम पाकेर शाहादात पाकेर समवेदना एवं जानाई अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आज के मुर्शिदाबाद जिलार एरेरा ग्रामे सैयदुश शुहदा शहीद करबला सैयदना हजरत इमाम हुसैन अलैहिस्सलाम पाकेर শাহাদাত পাকের স্মরণে ইমামবাড়া পাক প্রাঙ্গণে এই জিক্রে শাহাদাতের মজলিস পাকের আয়োজন করা হয়েছে। আমরা এখানে বেশিরভাগই মেদিনীপুর দরবার পাকের মুরিদ ও ভক্তবৃন্দ উপস্থিত রয়েছি। এছাড়া আরও অন্যান্য মুহিব্বিনে আহলে বাইত, এখানে আমরা ইমাম হুসাইন আলাইহিসসালাম পাকের মহব্বতে একত্রিত হয়েছি। আমরা কয়েক বছর যাবত এখানে জিক্রে শাহাদাতের মজলিস পাকে উপস্থিত হচ্ছি এবং আমরা প্রত্যেক বছর এই শাহাদাত পাকের উপর এক এক বছর এক এক মওযু নিয়ে আমরা আলোচনা করছি
এখানে হয়তো আমার 3 বার হলো কি 4 বার হলো খেয়াল নাই, তো প্রত্যেকবারই আমি আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে বলেছি। আজকে যে মওজু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফালসাফায়ে শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম পাকের শাহাদাত পাকের ফালসাফা, এর মারেফাত, এর বাতেনি কারণ, বাতেনি ব্যাকগ্রাউন্ড, এক কথায় শাহাদাত পাকের মারেফাতের উপরে আমরা আজকে আলোচনা করব। এতদিন যাবৎ এখানে কয়েক বছর ধরে ইমাম পাকের শাহাদাত পাকের উপরে নওহাজারি করা, মার্সিয়া করা, মাতম করা, এসব নিয়ে বলেছি। ইমাম পাকের ফাজাইল নিয়ে আমরা আলোচনা করেছি, ইমাম পাকের ফাজিলাত, ওনার মানাকেব, ওনার মর্যাদা, এ নিয়ে আমরা আলোচনা করেছি। ইমাম হুসাইন আলাইহিস সালামের ইয়াদগার, ওনার জিকির, ইবাদত, এবং এই ইবাদত সমস্ত ইবাদত অপেক্ষা আফজাল, জিক্রে শাহাদাতে হুসাইন তামাম ইবাদত অপেক্ষা আফজাল, এটা আমরা গত বছরই আপনাদের এখানে আলোচনা করেছি, বিভিন্ন মওজু নিয়ে করেছি। আজকে বাতেনি কারণ নিয়ে এবং শাহাদাত পাকের মারেফাত নিয়ে আলোচনা করব। যেহেতু এটা মারেফাত এবং গোপনীয় এবং সির, গোপন ভেদ, শাহাদাত পাকের গোপন ভেদ এবং এর রুহানিয়াত, মারেফাত নিয়ে আলোচনা হবে। এই কারণে এটার ফিলোসফি একটু হয়তো আপনাদেরকে হার্ড মনে হবে, হার্ড লাগবে না, একটু আপনাদের অ্যাটেনশন পুরো এইদিকে রাখতে হবে। এটা আপনাদেরকে আমি আপনাদের কাছে নিবেদন করব যে ফুল অ্যাটেনশন দিয়ে শুনবেন। তার কারণ অ্যাটেনশন এদিক ওদিক হলে, হই হল্লা হলে, মন অন্যদিকে চলে গেলে আপনি আর লজিক ধরতে পারবেন না। একটার সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত আছে, লজিক রয়েছে, এর যে থট সেটা একটু হাই থটের রয়েছে, কিন্তু হাই থটের হলেও এটা আপনাদের জন্য হাই থট নয়, আপনারা সব পুরনো মান্যওয়ালা ইমাম পাকের। এই জন্য আমি এই সাবজেক্টটাকে এখানে নিয়েছি। একটা জিনিস আমি আপনাদের কাছে চাইবো যে ফুল অ্যাটেনশনের সাথে, মনোযোগের সাথে, প্রয়োজন হলে আপনাদের মোবাইল সুইচ অফ বা সাইলেন্ট করে রাখেন, কেন ওইদিকে যদি চলে যাই রিং টোন বাজে এবং ওইদিকে ফোন চলে আসলে এদিকে আরো অনেক কথা হয়ে যাবে, পরে আর আপনি লিঙ্ক ধরতে পারবেন না। তো আমরা যে মারেফাত নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যেটা আমাদের অনেকেরই কোশ্চেন, আমাদের মধ্যে প্রশ্ন জাগে, আমাদের অনেকেরই প্রশ্ন জাগে, যেগুলো নিয়ে আমাদের আলোচনা করা দরকার। কারণ এগুলো যদি আমরা এড়িয়ে যাই তো প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে থেকে যাবে, কিন্তু আপনারা বলতে পারবেন না। কেন আমরা অনেকেই রয়েছি, আমরা মনে করি এটা বললে হয়তো বেয়াদবি হবে, কি ভুল হবে, বা ওনারা কি মাইন্ডে নেবেন। এই কারণে আমরা অনেকেই, অনেক পীর ভাই, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জড়ো হয়ে রয়েছে, কিন্তু আমরা এটা বলতে পারি না। সেগুলো হলো এই যে ইমাম পাক, ইমাম পাকের এত মর্যাদা, যেটা আমরা গত বছরই উনার মর্যাদা পাকের উপরে বোধহয় 2.5 ঘন্টা কি তারও বেশি হয়তো আমরা আলোচনা করেছি। তার মধ্যে একটি দুটি আলোচনা করি যে এত ইমাম পাকের মর্যাদা, তো ইমাম পাককে শহীদ কেন হতে হলো? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ইমাম পাকের জন্য বলেছেন, যে যেটা ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 218 পৃষ্ঠায়। তিরমিজি শরীফ ছাড়াও এ হাদিস আরো আমার ইসলাম ও কারবালাতে প্রায় 15-16টা কিতাবের হাওয়ালা দিয়ে কোট করা হয়েছে, কিন্তু তিরমিজি শরীফটা হচ্ছে 86টা হাদিস এবং প্রত্যেকটা মাদ্রাসার পাঠ্যপুস্তক সিলেবাস। সেখানে রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস রওয়ায়াত করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন আলাইহিস সালাম জান্নাতের যুবকদের সরদার, যুবকদের নেতা হাসান আর হুসাইন আলাইহিস সালাম। উনার আম্মাজানের জন্য বলেছেন, এটাও তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠাতে এসেছে, আবার তিরমিজি শরীফের 2য় খণ্ডের 227 পৃষ্ঠায় এসেছে, আবার সহিহ বুখারী, বুখারী শরীফের 1ম খণ্ডের 532 পৃষ্ঠার মধ্যে বুখারী শরীফে এই হাদিসে পাক এসেছে উনার আম্মাজানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। হযরত সাইয়্যিদা ফাতিমাতু জাহরা আলাইহিস সালাম জান্নাত
জান্নাতের সমস্ত মহিলাদের সরদারি, সমস্ত মহিলা, যত মহিলা যাবেন, তো সমস্ত মহিলার মধ্যে বিবি হাওয়াও যাবেন, হযরতে মারিয়ামও যাবেন, হযরতে কুলসুম যাবেন, মুসা আলাইহিস সালামের বোন, ফেরাউনের স্ত্রী আসিয়া যাবেন, হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম যাবেন, হযরতে আয়েশা যাবেন, যত উম্মুল মুমিনিন আছেন যাবেন, ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম যাবেন। तमाम ইনারাও বড় বড় মানে ইনারা রমণী, ইনারা সবাই জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতের সকল রমণীদের সরদার হযরতে সাইয়্যিদা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম হবেন। এবং আল্লাহ রাসূল বললেন দুই ইমাম পাকের জন্য হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকের সর্দার। যুবক বলেছেন এটা একটা হিউমার দিয়ে বলা, যে জান্নাতে কিন্তু যারা যাবে তারা সব যুবক হবে, কেউ বৃদ্ধ থাকবে না। যে কোনো বৃদ্ধ ইন্তেকাল করবেন, 80 বছরের হন, 90 হন, 100 বছর হন। আমাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুমায়ুন ভাইয়ের আব্বা, ওনার বয়স বোধহয় 110 বছর। হ্যাঁ, উনিও একদিন আল্লাহ ওনার হায়াত আরো দীর্ঘ করে দেন, আমরা মওলা পাকের কাছে দোয়া চাই। কিন্তু উনিও একদিন ইন্তেকাল করবেন, কিন্তু জান্নাত যখন উনি যাবেন, উনি মওলা পাকের গোলাম আছেন, অবশ্যই বেশক জান্নাত যাবেন। তো জান্নাত যাবেন, তো উনি যুবক হয়ে জান্নাতে যাবেন, এই বৃদ্ধ থাকবেন না। যে কোনো বয়স্ক মানুষ বা যেই মারা যাক জান্নাত যাবে, সবাই জান্নাতে যুবক হয়ে যাবে। আর জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, মানে তাহলে অ্যাকচুয়ালি সমস্ত পুরুষদের সর্দার হাসান হুসাইন। তো জান্নাতে যত পুরুষ তাদের সর্দার হাসান হুসাইন। তো জান্নাতে সমস্ত পুরুষ আউলিয়া কেরাম জান্নাত যাবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাত যাবেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম জান্নাত যাবেন, সমস্ত নবী জান্নাত যাবেন। কোন নবী জান্নাতের সরদারি করবেন না, বরং সমস্ত নবীদের সরদার হাসান আর হুসাইন হবেন জান্নাতে। শাহজাদা হলেন জান্নাতের নেতা, আম্মা জান্নাতের নেত্রী। তার আব্বাজানের জন্য আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডে 213 পৃষ্ঠায় হাদিস রয়েছে, এবং হাদিসে সহিহ নয়, সহিহ তো বটেই, শুধু সহিহ নয়, এটা হাদিসে মুতাওয়াতির। আল্লাহ রাসূল বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। হাদিসে মুতাওয়াতির মানে কাতঈ হাদিস, যা কোরআনের সমতুল। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা, আলী তার মাওলা। তো দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি, সব হাদিসে সহি। আল্লাহ রাসূল দুই শাহজাদাকে বলছেন জান্নাতের সরদার, ইমাম, নেতা। শাহজাদার আম্মা জানকে বলছেন জান্নাতের সমস্ত মহিলাদের নেত্রী। তার আব্বা জান হচ্ছে সমস্ত মুমিনদের পুরুষ, মুমিনাদের মাওলা। তাহলে নিজে দুই শাহজাদা জান্নাতের মালিক, মা জান্নাতের মালিক, বাবা জান্নাতের মালিক এবং মুমিনদের মাওলা, নানা সমস্ত নবীদের সরদার। তো জান্নাত তো ইনাদেরই। এই পাক পঞ্জতনে আতার 5 জনই হচ্ছেন জান্নাতের মালিক ও ওয়ারিস না, জান্নাত বাঁটনে ওয়ালে। এই পাক পঞ্জতনে আতার দুই বাচ্চা, শাহজাদা মালিক, মা মালিক, আব্বা মালিক, স্বামী মালিক, খাতুনে তার পাকে ইমাম পাকের আব্বা মালিক, ইমাম পাকের নানা মালিক। তো জান্নাত ওয়ালা এনারাই। তো দেখুন আফসোসের কথা এবং আশ্চর্যজনক, যাদেরকে, যে বাচ্চাকে, যার আম্মা জানকে, জিনার আব্বা জানকে, জিনার নানা জানকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক ও ওয়ারিস বানিয়েছেন, আজ আমাদেরকে তাদের সম্পর্কেই দলিল পেশ করতে হচ্ছে যে ইনাদেরকে মুহাব্বত করতে হবে কিনা। এদের জন্য মৌলবি দলিল চাইছে, যে দলিল দাও যে মুহাব্বত করতে হবে কিনা। জান্নাতের যারা মালিক ও ওয়ারিস, এই মৌলবিদেরকে যারা জান্নাতে নিয়ে যাবেন, যারা শাফাআত করবেন, যাদের জান্নাতে মৌলবিরা গিয়ে বাস করবে, বুঝেছেন না, তাদেরকে মুহাব্বত করবো কিনা তার দলিল চাই মৌলবি সাহেবরা। এটা আশ্চর্যজনক ঘটনা না? এটা আশ্চর্য কথা। হ্যাঁ, জান্নাতের সবকিছু উনাদের। আল হাসান ও হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতীদের সর্দার, জান্নাতের সর্দার, জান্নাতের মালিক। তো জান্নাতের যদি ওনারা মালিক হন, জান্নাতে যা কিছু আছে সব কিছুরই মালিক। এই যে যেখানে বসে আপনারা ওয়াজ শুনছেন, আমি জানি না এই জায়গাটা, ধরুন উদাহরণস্বরূপ বলি, যদি এই জায়গা পিয়ারু মিয়ার হয়, পিয়ারু ভাইয়ের যদি এই জায়গা হয়, তাহলে এই জায়গাতে যা যা আছে সবই তো পিয়ারু ভাইয়ের। ধরুন এখানে একটা যদি পেয়ারা গাছ থাকে, তো পেয়ারা গাছটা কি, যদি এটা পিয়ারু ভাইয়ের জায়গা হয়, তো পেয়ারা গাছটা কি কোহিনুর ভাইয়ের হবে? বলুন, কার হবে? জায়গা যা তার হবে।
এখানে যদি একটা পুকুর থাকে, এই পুকুরের মাছ কার হবে? জায়গা যার। এখানে পুকুর থাকলে সে পুকুরের মালিক হচ্ছে, গাছ থাকলে গাছের মালিক সে, যা ফল হবে তার মালিক সে। এই জায়গার ভিতরে যদি কোনো বাড়ি হয় তো বাড়ির মালিকও সে। তো পুরা জান্নাতের মালিক ফাতেমা, হাসান, হুসাইন ও মাওলা আলী ও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই পুরা জান্নাতের মালিক হচ্ছেন ইনারা, হাসানাইন কারামাইন। তো জান্নাতে যা কিছু আছে সবকিছুরই মালিক ইনারা। তো জান্নাতে আপনি যে বাড়িতে থাকবেন, আপনার জন্য যে অট্টালিকা তৈরি করা হয়েছে, আপনি বলছেন আমি জান্নাতি। তো জান্নাতে যে বাড়িতে থাকবেন ও বাড়িও হাসান আর হুসাইনের। দয়া করে উনাদের বাড়ি আপনাকে থাকতে দেওয়া হবে। উনারা দয়া করে উনার গোলামকে দিবেন যে এই অট্টালিকাটা অমুকের, এই অট্টালিকাটা এই জান্নাতি লোকের, এই জান্নাতি লোকের। এখানে হাফিজ মনিরুলের, এটা হাফেজ কি নাম, আফরোজ সাহেবের, উনারা দিবেন। জান্নাতে হাউজে কাউসার, নহরে কাউসার। তো জান্নাত যদি উনাদের হয়, তো জান্নাতে যে নদী প্রবাহিত হচ্ছে নহরে কাউসার, তার মালিকও উনারা, সেটাও উনাদের। ওখানে সারাবান তহুরা আছে, সেটাও উনাদের। জান্নাতে যত ফল ফলারি বাগান রয়েছে সব উনাদের। তো জান্নাতে আপনি যা খাবেন সব উনাদের। তো যাদের বাগানে আপনি ঘোরাফেরা করবেন, যাদের জান্নাতের বাড়িতে আপনারা বসবাস করবেন, অট্টালিকা পাবেন, যাদের জান্নাতে আপনি যাবেন, তাদেরকে ভালোবাসবো কিনা এর দলিল চাই। এরপরে যারা উনাদের সাথে দুশ্মনী রাখে, এরা এরপরে উনাদের জান্নাতে যাওয়ার আশা রাখে? বলুন, কমন সেন্সের কথা। যারা জান্নাতের মালিক ও ওয়ারিস, তাদের সাথে দুশ্মনী করবে আর তাদের জান্নাতে যাওয়ার আশা রাখবে। দুই শাহজাদার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে আল্লাহ হাসান ওয়াল হুসাইন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা। আল্লাহ, এটা তিরমিজি শরীফের 2য় খণ্ডে 218 পৃষ্ঠা এবং 219 পৃষ্ঠাতে হাদিস শরীফ এসেছে যে আল্লাহ, আমি দুই শাহজাদা হাসান হুসাইনকে খুব মুহাব্বত করি, তুমিও ইনাদেরকে মুহাব্বত করো। ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, এবং যারা ইনাদেরকে মুহাব্বত করে তুমি তাদেরকে মুহাব্বত করো। আল্লাহ রাসূল বলেছেন হুসাইন মিন্নি, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠা। হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেছেন। এই হাদিস আমার এই কিতাবের মধ্যে 9 খানা কিতাব থেকে riwayat করেছি। তিরমিজি শরীফের 2য় খণ্ডের 218 পৃষ্ঠা, এবং ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন সহিহুন, ইমাম তিরমিজি হাদিসকে সহিহ বলেছেন। আবার এই হাদিসটা শরীফে ইমাম বুখারী তার সহিহ, এই হাদিস শরীফকে আবার ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে 129 পৃষ্ঠা, হাদিস নম্বর 364। আবার হাদিস শরীফে আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের 3য় খণ্ডে 211 পৃষ্ঠায়, এবং হাকিম বলেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শারত শাইখাইন, এই হাদিস বুখারী ও মুসলিমের শর্তে সহিহ। এই হাদিস ইবনে হাজার আসকালানি তাহজিবুত তাহজিবের 2য় খণ্ডে 346 পৃষ্ঠায়। আবার 86টা হাদিসের মধ্যে ইবনে মাজাহ তার সুনানের 1ম খণ্ডে 234 পৃষ্ঠা, হাদিস নম্বর 143। এতগুলো হাদিস 5খানা হাদিসের কিতাবের মধ্যে ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন মুঝসে হ্যায়, मैं হুসাইন से हूं। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আপনি আপনার জেহনে কথাগুলোকে আগে ঢোকান যে যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ, আমি না হুসাইনকে মুহাব্বত করি, তুমিও মুহাব্বত করো, এবং হুসাইনকে এত মুহাব্বত করো যে যারা যারা হুসাইনকে মুহাব্বত করবে হে আল্লাহ তুমি তাকে মুহাব্বত করো। এত ইমাম হুসাইন আল্লাহ আল্লাহ রাসূলের পেয়ারা, ঠিক কিনা? এত প্রিয়। এবং আল্লাহ রাসূল বলছেন যে হুসাইনকে মুহাব্বত করে, হুসাইন তাকে মুহাব্বত করে না, করে এ কথা বলছেন না, বলছেন যে হুসাইনকে মুহাব্বত করে আল্লাহ তাকে মুহাব্বত করেন। আপনি হুসাইনকে মুহাব্বত করলেন, তো হুসাইন আপনাকে মুহাব্বত করবেন এটা বলছেন না, বলছেন আল্লাহ আপনাকে মুহাব্বত করেন। তো হুসাইন আল্লাহর এত প্রিয়। খাস নুক্তা আমি এখান থেকে বোঝাতে যাচ্ছি যে হুসাইন আলাইহিস সালাম আল্লাহ তাআলার এত প্রিয় যে যে হুসাইনকে মুহাব্বত করবে আল্লাহ তাকে মুহাব্বত করবেন। সে আল্লাহর প্রিয় হয়ে যাবে, সে আল্লাহর মাহবুব হয়ে যাবে। আল্লাহর ইবাদত করে আল্লাহর মাহবুব হওয়া যায় না, আল্লাহর নামাজ পড়ে আল্লাহর মাহবুব হওয়া যায় না, আল্লাহর রোজা রেখে আল্লাহর মাহবুব হওয়া যায় না। হুসাইনকে যে মুহাব্বত করবে সে আল্লাহর মাহবুব হয়ে যাবে।
যে হুসাইনকে ভালোবাসবে, হুসাইনকে প্যার করবে, হুসাইন আলাইহিস সালামের সাথে প্রেম করবে, আল্লাহ হুসাইনকে এত প্যার করেন, এত প্রেম করেন, এত প্রিয় আল্লাহর হুসাইন আলাইহিস সালাম যে হুসাইনকেই ভালোবাসবে আল্লাহ তার প্রেম করবেন। আপনাকে আল্লাহর প্রেম করতে হবে না, আল্লাহ আপনার প্রেম করবেন। আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। যে হুসাইনকে আল্লাহ এত ভালোবাসেন, যে হুসাইনের কারণে আল্লাহ আপনাকে মোহাব্বত করেন, আপনাকে ভালোবাসেন, তা আল্লাহ ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালায় বাঁচাতে পারলেন না? আল্লাহর কি বাঁচাবার ক্ষমতা ছিল কি ছিল না? বলুন। আল্লাহ, আপনি যদি বলেন যে না আল্লাহর এটা বাঁচানোর ক্ষমতা ছিল না, তাহলে এই কথা কুফরি হয়ে যাবে। তার মানে আপনার বিশ্বাস যে আল্লাহ সর্বশক্তিমান নন, আল্লাহ সবই পারেন কিন্তু হুসাইনকে বাঁচাতে পারেন নাই আলাইহিস সালাম। এই আকীদা দুরুস্ত না, এটা গলত। আল্লাহ বাঁচাতে পারতেন, তাহলে আল্লাহ যদি বাঁচাতে পারতেন তাহলে বাঁচালেন না কেন? কেউ কি নিজের প্রিয়কে কুরবানি হতে দেখবে আর চুপ করে থাকবে? ধরুন আমি আপনাদের এখানে এসেছি, আমি তো এখানে বিদেশি, আপনারা আমাকে ভালোবাসেন কি বাসেন না? না বাসলেও মুখে বলবেন বাসি, যাই হোক, এটা জিজ্ঞেস করার মানে হয় না নাকি? তো আপনারা ভালোবাসেন। এখন আমি যদি এখানে কোনো মুসিবতে পড়ি, আপনারা আমাকে বাঁচাতে চেষ্টা করবেন কিনা? কতটা চেষ্টা করবেন? যতটা আপনার ক্ষমতা। আমি যদি এখানে বিপদে পড়ি, আমাকে কেউ রাস্তায় অ্যাটাক করে বা হামলা করে, বা যে কোনো মুসিবতে পড়ি বা হামলা করে, অ্যাটাক করে, তা আপনারা আমাকে প্রত্যেকে বাঁচাবার চেষ্টা করবেন। কতটা চেষ্টা করবেন? যতটা আপনার ক্ষমতা, পুরা ক্ষমতা প্রয়োগ করে আমাকে বাঁচাবার চেষ্টা করবেন সর্বশক্তি দিয়ে। ঠিক ইমাম পাক আল্লাহর প্রিয় মাহবুব মুসিবতে পড়েছেন কারবালায়, তা আল্লাহ পাক বাঁচাবার চেষ্টা করতেন কিনা? যেহেতু উনার প্রিয়, তা আল্লাহর কতটা ক্ষমতা আছে? আল্লাহর এই বাঁচানোর ক্ষমতা লা মাহদুদ, কোনো সীমারেখা নাই, কোনো লিমিটেশন নাই। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে ওনার মাহফুজ হয়ে যাবে। তাহলে আল্লাহর এত শক্তি থাকা সত্ত্বেও আল্লাহ কেন বাঁচালেন না? না বাঁচাতে পারলেন না, না আল্লাহ মজবুর হলেন? কি ব্যাপার? এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমাদের প্রশ্ন জাগে না? অনেকে বলে তো যে আল্লাহর এত প্রিয় ইমাম পাক, তাই আল্লাহ পাক বাঁচালেন না কেন? এর ভিতরে কি রাজ, এর গুরুর রহস্য আমাদের জানা দরকার আছে কিনা? বলুন সবাই, আছে না নাই? এর কয়েকটি কারণ রয়েছে, সব কারণ তো বলা সম্ভব নয়, আজকে একটি কারণ বলবো। এর কয়েকটি কারণ রয়েছে, আজ একটি এই বাতেনি কারণ আমি আপনাদের সামনে বলবো। তাহলে আল্লাহ পাকের বাঁচাবার ক্ষমতা ছিল, আল্লাহ সর্বশক্তিমান, বাঁচাতে পারতেন, কিন্তু কেন বাঁচান নাই? এর মারেফাত কি? এটা আমাদের জেহেনে তখন ঢুকছে না। যখন আমরা ব্যাখ্যায় আসবো তখন বুঝতে পারবো। আবার দেখুন, আমি একটা হাদিস শরীফ পড়ে দিয়েছি, তার তর্জমাও করেছি, কিন্তু আপনারা জেহেনে আপনাদের ঢুকেনি বিষয়টা। সেটা হলো যে আল্লাহ রসুল বলছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন। হুসাইনু মিন্নি এই অবধি কথা ঠিক আছে, আমাদের মাথায় ঢুকছে, সবই ঠিক আছে, কিন্তু এটা আমাদের মাথায় ঢুকছে। হুসাইনু মিন্নি মানে হুসাইন আমার থেকে। হুসাইন, রাসূল পাক বলছেন হুসাইন আমার থেকে। আমার সাথে আপনারা বলবেন, প্র্যাকটিস হবে, আপনারা লোককে উত্তর দিতে পারবেন। শুধু আমার দরকার কেন, আমাদের পীর ভাই এমন হবে প্রত্যেকটা মুল্লার দাঁত ভাঙা জবাব দিবে। তো অভ্যাস করবেন, এটা হচ্ছে প্র্যাকটিস, এটা হচ্ছে একটা স্কুলের মতোই মনে করেন। এটা ওয়াজ আমি একটা বিশাল চিৎকার করব আর মাইক ফাটিয়ে দিলাম, বিরাট বক্তা, এটা আমি চাই না। দার্স দেওয়ার মতো, যাতে আপনারা শিখতে পারেন। আমাদের এক একটা পীর ভাই হবে এক একটা অস্ত্র, জবাব দিনে হলো। এই জন্য প্র্যাকটিস করবেন, আমার সাথে বলবেন, আপনাদের অভ্যাস হবে, প্র্যাকটিস হবে। আর না বললে জড়তা কাটবে না, মুখের জড়তা কাটবে। এই যে আমাদের মাদ্রাসা পাক, হুজুর পাক যে মাদ্রাসা করেছেন কাদুয়ায়, আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া, সানি মৌলা পাক সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আল কাদেরি আল হাসান আল হুসাইনি বাগদাদি মাদ্দাদ আলাইহিস সালাম, ওনার নাম পাকের উপরে। এই মাদ্রাসা 2024 সালের ফেব্রুয়ারি মাসে হুজুর পাক উদ্বোধন করলেন। 24 সালে মাদ্রাসা উদ্বোধন, 24 ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়েছে। তারপরে যে স্বাধীনতা দিবস এসছে কতদিন পর,
হিসাব করুন কোন মাসে স্বাধীনতা দিবস, এই রানিং মাসে আগস্টে। তো ফেব্রুয়ারির পর কত হয়? মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 6 মাস। 1 থেকে 4 পর্যন্ত আমরা তখন প্রথম বছর ভর্তি নিয়েছিলাম। 4-এর স্টুডেন্ট ফেসবুকে আপনারা অনেকেই দেখেছেন, পেজে রয়েছে। 6 মাসে তারা এমন ইংরেজি শিখেছে যে 6 মাসের মধ্যেই তারা স্বাধীনতা দিবসে ইংলিশে স্পিচ দিচ্ছে। 4-এর বাচ্চা, আপনারা অনেকেই দেখেছেন। আচ্ছা, তারপরে অক্টোবর মাসে পর্দা হুজুর পাকে 7ই কার্তিক, ইংরেজি 25 অক্টোবর উনার উরুস পাক, ওই হিসাবে উনার মাদ্রাসা বলে উরুস পাক হয়। ওই উরুস পাকে আমরা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে বাচ্চারা আরবিতে লেকচার দিয়েছে। কোন বাচ্চা, 2 বাচ্চা মিলে কনভারসেশন করছে আরবিতে, কথোপকথন, কনভারসেশন দেখেছেন তো আপনারা, পেজে দেওয়া হয়েছিল। কনভারসেশন করছে, মাইকে সামনে স্টেজে এসে আরবিতে লেকচার দিচ্ছে, ইংলিশে লেকচার দিচ্ছে, এইসব তারা করেছে। তো দেখুন 6 মাসে, 7 মাসে, 8 মাসে কিভাবে সম্ভব? একটা বয়স্ক মানুষ, বড় মানুষ, তাকে যদি বলা হয় মাইকে এসে যে আপনার পরিচয়টা শুধু বলেন, ইংরেজিতে বলতে বাংলাতেই বলেন, দেখেন অনেকেরই হাত পা কাঁপে, কেন? অভ্যাস নাই, জড়তা রয়েছে, জড়তা। কিন্তু এই 6 মাসে বা 8 মাসে বড় মানুষ নয়, বাচ্চা 7 বছর, 8 বছর, 9 বছরের বাচ্চারা তারা স্টেজে এসে ইংলিশে লেকচার দিচ্ছে, আরবিতে লেকচার দিচ্ছে। কেন? তাদেরকে ওই রকম ভাবে তৈরি করা হয়েছে, জড়তা কেটে গেছে। আপনিও মাদ্রাসায় গেলে আপনি তাদেরকে আগে সালাম দিতে পারবেন না, ওরাই আপনাকে আগে সালাম দিয়ে দিবে, জড়তা তাদের কেটে গেছে। তা আমি চাই আমাদের সকল পীর ভাইয়ের জড়তা কেটে যাক, অভ্যাস করুন। আমি এই প্রসঙ্গে মাদ্রাসার কথা বললাম। ওই মাদ্রাসা বলতে ওখানে এই সমস্ত যত খারেজি মাদ্রাসা আছে এরকম মাদ্রাসা নয়, বেরেলি দেওবন্দি ওয়াহাবি মাদ্রাসার মতো নয়। এখানে জেনারেল স্টাডি হয়। বিদেশে যে মাদ্রাসাগুলো আছে, আল আজহার ইউনিভার্সিটি, বাগদাদ শরীফ, মিশরে, এইরকম লেভেলের, এখানে সবচেয়ে বেশি জোর দেওয়া হয় সায়েন্সের উপরে এবং ইংলিশের উপরে এবং অ্যারাবিকের, 3টের উপরে জোর সবচেয়ে। ক্লাস 1 থেকে কম্পিউটার পড়ানো হয়। আপনার ইংলিশ মিডিয়াম, আপনাদের বাচ্চারাও পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে, সিবিএসসি বোর্ডে 6 থেকে সায়েন্স রয়েছে। আমাদের মাদ্রাসাটাকে ক্লাস 3 থেকে সায়েন্স। আমি নিজে 9-10-এ সালোক সংশ্লেষ পড়েছি, ফটোসিনথেসিস, হোয়াট ইজ ফটোসিনথেসিস, 9-এ পড়েছি। এখনো মাধ্যমিকে 9-এ পড়ানো হয়, হাই স্কুলে। রক্ত সংবহনতন্ত্র 9-10-এ পড়ানো হয়। আমাদের মাদ্রাসা পাকে ক্লাস 4-এ ফটোসিনথেসিস পড়ছে, সালোক সংশ্লেষ। 5-এ রক্ত সংবহনতন্ত্র। তারা যে প্রজেক্ট তৈরি করেছে, হার্টের ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, রক্ত সংবহনতন্ত্র, ধমনী, শিরা, কিভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে, পুরো রক্ত সংবহনতন্ত্রের ওরা প্রজেক্ট তৈরি করেছে। আমার তো মনে হয় অনেক হাই স্কুলের 9-10-এর ছেলেরাই পারবে না। ফেসবুক আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদে সার্চ করে দেখবেন, পেজে প্রচুর জিওগ্রাফি, 3 থেকে জিওগ্রাফি হিস্ট্রি রয়েছে। এরা জিওগ্রাফির যে প্রজেক্ট তৈরি করেছে, যে আগ্নেয়গিরি কিভাবে হচ্ছে তার প্রজেক্ট তৈরি করেছে। তো কিরকম লেখাপড়া হচ্ছে চিন্তা করুন। যা এমনি জেনারেল, যেগুলো বাংলা বোর্ড বলেন আর সিবিএসসি বোর্ড বলেন, তাদের স্কুলেও জেনারেল সাবজেক্টও এরকম পড়া হয় না, যেটা আমাদের মাদ্রাসা পাকে হয়। আর আরবি তো আছে, আরবি আমাদের মদিনা অ্যারাবিক রিডার, মদিনা শরীফের, মদিনা ইউনিভার্সিটির যে বই, আমাদের আলিয়া বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের যে সিলেবাস আছে ওটা তো রয়েছেই। এছাড়াও আমরা মিজান মুন সাহেব পড়াই, মিনহাজুল আরাবিয়া পড়াই। আবার মদিনা ইউনিভার্সিটিতে যে বই পড়ানো হয় মদিনা আরাবিক রিডার 8 খণ্ডে, সেটাও আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। মানে 2 দিকেই আমাদের মাদ্রাসার প্যারালাল। মওলা পাকের রহমে, যেহেতু এটা আমাদের হুজুর পাকদের মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসায় শুধু আরবি পড়ায়, জেনারেল নাই। স্কুলে জেনারেল আছে, আরবি নাই। মানুষকে শিখাবার নাম করে আরো মূর্খ করে দেয়। এখানে এটা আহলে বাইত পাকের মাদ্রাসা, সমান্তরাল ভাবে ধর্ম শিক্ষা, আকীদা, আরবি এবং জেনারেল স্টাডিজ সমান্তরাল ভাবে চলছে। তো এখানে যারা আসবে, এখান থেকে ডাক্তার, যে আলেম পাস করবে ডাক্তার ইঞ্জিনিয়ারও বেরোবে। যার যেমন মেরিট, ডাক্তারি লাইনে সে ডাক্তারি লাইনে যাবে, ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে। যার প্রসঙ্গক্রমে আমার চলে এলো, আগামী সেপ্টেম্বর থেকে আমাদের আবার নতুন ফর্ম দেওয়া শুরু হবে। যারা আপনাদের আহলে বাইত পাকের কদম পাকে রাখতে চান, মানুষ করতে চান, ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে চান, সুশিক্ষায় সুশিক্ষিত এবং দুরুস্ত আকীদা করতে চান, এই মাদ্রাসাতে ভর্তি করবেন।
তো দেখুন এই বাচ্চারা এখনই এরকম শিখে গেছে। আপনারাও মজলিসে যখন আমার থাকবেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। উত্তর না দিলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝেননি, তাহলে আমি আবার রিপিট করব। তো যেটা আমি বলছিলাম, কি বলছিলাম যেন, মনে আছে? হ্যাঁ, আল্লাহ পাক কেন বাঁচালেন না? এই বাহ, ভালোই তো আপনাদের মাথায় রেখে দিয়েছেন, ঠিক স্টোর করে রাখা আছে। আল্লাহ পাক বাঁচাতে পারতেন কিন্তু বাঁচালেন না। আবার আমি যে হাদিস শরীফটা পড়লাম আমরা, যে হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে। এরপরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। আচ্ছা, এটা চিন্তা করে দেখেছেন এই কথাটার ডেপথ কত? যে হুসাইন আমার থেকে, রসুল পাক ইমাম হুসাইন ইসলামের নাতি, না হুসাইন ইসলাম নাতি, কিন্তু আল্লাহ রসুল সবসময় বেটা বলতেন। তো এটা ঠিক, বেটা বাপ থেকে হয়, নাতি নানা থেকে হয়। তো এটা আমাদের জেহেনে ঢুকছে, হুসাইন ও মিন্নি, হুসাইন আমার থেকে। এটা কারো বুঝতে অসুবিধা আছে? কোনো বুঝতে অসুবিধা নাই, সমস্যা নাই। যে হ্যাঁ, হুসাইন তো রসুল পাক থেকেই। হুসাইন রসুল পাক কেন? পুরা কায়নাতই রসুল পাক থেকে। এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়া আনা মিন হুসাইন, আমিও হুসাইন থেকে। তো নবীজি হুসাইন থেকে কি করে হলেন? এটা কি আপনারা কিছু বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন যে আমার এই বেটা আমার থেকে, এই যে ওনার ছেলে বসে আছে আফরোজ সাহেব, হাফেজ আফরোজ বললো আমার বেটা আমার থেকে, তো কথাটা ঠিক, এটা বলার কি মানে? বেটা তো বাপ থেকেই হবে। এখন যদি আফরোজ সাহেব বলে যে আমি আমার বেটা থেকে পয়দা হয়েছি, তো বলে হাফেজ সাহেবের কোরআন মুখস্থ করতে গিয়ে দিমাগটাই চলে গেছে, যে বেটা আমার থেকে। কিন্তু উনি যদি বলেন যে আমি আমার বেটা থেকে, বেটা বাপ থেকে হয়, ছেলে পিতা থেকে হয়, কিন্তু বাপ কখনো ছেলে থেকে হয়? বলুন, সবাই বলুন। ছেলে কখনো বাপ ছেলে থেকে হয়? নাতি নানা থেকে হয়, কিন্তু নানা কি নাতি থেকে হয়? পোতা দাদা থেকে হয়, কিন্তু দাদা কি পোতা থেকে হয়? এটা তো হয় না। না হয় নাকি? কেউ কিছু যে বলছেন না, এরকম দৃষ্টান্ত রয়েছে নাকি যে পোতা থেকে দাদার জন্ম হলো? না, তা হয় না। তো বলেন, মুখ খোলেন। তো নানা থেকে নাতি হয়, নাতি থেকে নানা হয় না। দাদা থেকে পোতা হয়, পোতা থেকে দাদা হয় না। বাপ থেকে বেটা হয়, বেটা থেকে বাপ হয় না। হুসাইন ও মিন্নি, হুসাইন আলাইহিস সালাম নবী পাক থেকে হন, এটা ঠিক। কিন্তু আল্লাহর নবী যে বলছেন ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। তো রসুল পাক হুসাইন থেকে কি করে হলেন ভাই? আল্লাহ রসুল যখন বলেছেন, কথা তো মিথ্যা নয়, এবং এই হাদিসের ইসনাদ সহিহ, এবং হাকিম বলেছেন হাদিস বুখারী মুসলিমের শর্তে সহিহ, ইমাম তিরমিজিও বলেছেন এই হাদিস সহিহ, ইবনে মাজাহ বলেছেন হাদিস সহিহ, तमाम মুহাদ্দিস হাদিসের সনদ তাহকিক করেছেন হাদিস সহিহ। তাহলে হুসাইন আমার থেকে, এটা তো বুঝতে কোনো বাকি নাই। কিন্তু আমি হুসাইন থেকে, এটা কি করে হলো? নবীজি যখন বলেছেন, তাহলে তো অবশ্যই নবীজি হুসাইন থেকে আছেনই, এটা আমাদের ঈমান, এটা বিশ্বাস করতে হবে, কিন্তু বুঝতেও তো হবে এটা কি করে হলেন। এই আনা মিন হুসাইন, এর ভিতরে পুরা শাহাদাতে কারবালা এবং কারবালার মারিফাত ও রুহানিয়াত ঢুকে রয়েছে, ভরা রয়েছে এটার মধ্যে। এইটা এবং কোরআন পাকের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন যে আমি এক আযীম কোরবানির ফিদিয়া করেছি ইসমাঈল আলাইহিস সালামকে। ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি জানেন তো এই ঘটনা? এই ঘটনাটা আমি একটু বলি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক একদিন বললেন যে তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে পশু কুরবানি করতে বলেছেন, ওনার ঘরে যা উট ছিল তার ভিতর থেকে কিছু উট কুরবানি করে দিলেন। আল্লাহ পাক ফের এটা তাফসীরে এসছে, তারিখের কিতাবে এসছে যে পরের দিন আবার উনি কুরবানি করলেন। তো আল্লাহ পাক কুরবানি যখন করলেন, পরের দিন আল্লাহ পাক স্বপ্নাদেশ করলেন, যে স্বপ্নে দেখালেন যে তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলেন তাহলে আমার কুরবানি কবুল হয়নি। তখন আবার আরো ভালো ভালো উট কুরবানি করলেন। আবার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, মানে প্রায় 200 উট কুরবানি করলেন। কিন্তু আল্লাহ পাক আবার বললেন তুমি কুরবানি করো, তোমার সবচেয়ে প্রিয়কে কুরবানি করো।
তখন বুঝলেন যে না, আল্লাহ আমাকে প্রিয়, সবচেয়ে প্রিয়কে কুরবানি করতে বলছেন, তা আমার তো সবচেয়ে প্রিয় ইসমাইল আলাইহিস সালাম। তো এই যে ঘটনা, এই ঘটনা কোরআন পাকে আসে নাই, কোরআনের আয়াতের তাফসিরে এসছে, হাদিসে এসছে, তারিখের কিতাবে এসছে। কিন্তু কোরআন পাকে এসছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, তো উনি বললেন, কোরআনে পাক সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে বেটা, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, আমি তোমাকে জবেহ করছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আল্লাহ যেটা আপনাকে হুকুম করেছেন ওটা বাস্তবায়িত করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী বান্দার মধ্যে পাবেন। তো এই আয়াতের আগের কথা, যখন উনি স্বপ্ন দেখলেন, তো উনি বিবি হাজারাকে বললেন, ওনার আহলিয়া পাককে আলাইহিস সালাম, যে ইনাকে আপনি তৈরি করে দেন, আমি নিয়ে যাব। বলে, কোথায় নিয়ে যাবেন? দাওয়াতে। কিসের দাওয়াত তা বলেন নাই। তো ওনাকে সাজিয়ে দিলেন, নিয়ে চলে গেলেন। ইবলিস দেখলো এই সুযোগ, যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে গেলেন, তখন ইবলিস মানুষের রূপে এসে বিবি হাজারাকে বলল, আপনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কই? ফকিরের বেশে আসলো। বলে, আব্বার সাথে গেছে। বলে, কোথায় গেছে? বলে, দাওয়াতে গেছে। বলে, না না, দাওয়াত টাওয়াত কিছু না। বলে, ওনাকে উনি জবে করবেন। তো বলে, বাপ কোনোদিন ছেলেকে জবে করে? তখন ইবলিস যেগুলোতে বিশ্বাস করছে না, সেটা কথাটা যুক্তির কথা ঠিকই, তো বাপ তো ছেলেকে কোনদিন করে না। তখন ইবলিস বিশ্বাস করাবার জন্য বলল যে এটা আল্লাহর হুকুম হয়েছে। যে কথা বললো বিবি হাজারা বলেন, তাই তুই ইবলিস। আল্লাহ যদি হুকুম হয়ে থাকে, এটা একটা ইসমাইল কেন, আল্লাহ যদি আমাকে 10টা ইসমাইল দেন, 10টা ইসমাইলকে আল্লাহর রাহিমে কুরবান করতে রাজি। বলে, দূর হতো আমার এই দরবার থেকে। তখন ইবলিস আর পারল না। তখন মিনা পাহাড়ে চলে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। ইবলিস দেখলো যে বাচ্চা, তখন 8 বছর আনুমানিক উনার বয়স ইসমাইল আলাইহিস সালামের, বালক বাচ্চা, কার জানের মায়া নাই। ইসমাইল আলাইহিস সালামের পিছন ধরলো, ধরলে ইবলিস বলল, হে ইসমাইল, আপনি কোথায় যাচ্ছেন? তো বললেন, আমি আব্বার সাথে যাচ্ছি। কোথায়? দাওয়াতে। বলে, দাওয়াতে নয়, উনি আপনাকে জবেহ করবেন। তো বললে যে বাপ কোনোদিন ছেলেকে জবেহ করে? তো বললে যে করবে না কেন, এটা আল্লাহর হুকুম হয়েছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর যদি হুকুম হয়, তো আল্লাহ যদি আমাকে 100 বার জীবন দেন, 100 বার আল্লাহর রাহে আমি কুরবানি হতে চাই। বাচ্চা, বালক, 8 বছরের, কি আল্লাহর প্রতি মুহাব্বত। তখন তিনি চিনে ফেললেন যে ইবলিস। ওনার আব্বাকে বলেন, আব্বা, পিছনে ইবলিস আমাকে ধোকা দিচ্ছে, আসেন আমরা পাথর মারি। তখন বাপ বেটা দুজনে মিলে ইবলিসকে পাথর ছুড়লেন। এই যে মিনা পাহাড়ে ইবলিসকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরেছেন, এইটা সমস্ত হাজিদের জন্য সুন্নাত হয়ে গেল। এখন আর ইবলিস ওখানে নাই, এত পাথর মারা হয়, ইবলিস কি বসে থাকবে নাকি পাথর খাওয়ার জন্য? হ্যাঁ, ইবলিস আর ওখানে নাই, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল, একটা পিলার করে দেওয়া হলো পাথরের। ওটা মেসাল তামসিল, যে ওখানে ইবলিস আছে মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত আদার জন্য তোমরাও পাথর মারো। কিন্তু আমরা ইবলিসকেও দেখতে পাই না, আর ইবলিস আমাকে ওয়াসওয়াসাও দেয়নি, আমাদের সামনে মানবের আকারেও আসেনি। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম করেছেন পয়গম্বর, তাদের ইয়াদগারটাকে হজের রোকন করে দিলেন, এই জন্য করতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বাবা, ইন্নী, কোরআনে পাক সূরা সাফফাত আয়াত নম্বর 102, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবেহ করছি। তো উনি বলছেন যে আমি স্বপ্ন দেখলাম। আপনার আমার বাচ্চা হলে কি বলতেন? বাবা স্বপ্ন দেখেছেন, সত্যি তো নয়, স্বপ্নের ব্যাপার, স্বপ্ন সবসময় সত্য হয় না। কিন্তু এক পয়গম্বর আর এক পয়গম্বরের স্বপ্নকে জানেন যে নবীর স্বপ্ন মিথ্যা হয় না, স্বপ্নটাই সত্য হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, ইন মানাম মানে আমি স্বপ্ন দেখছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। জবাবে ইসমাইল আলাইহিস সালাম বলছেন, উনি বললেন না যে আপনি স্বপ্ন দেখেছেন, বলছেন আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন। ইসমাইল আলাইহিস সালাম ওটাকে আরো তাকিদ করে দিলেন। 8 বছরের বাচ্চা বলছেন, আপনি স্বপ্ন নয়, আল্লাহ আপনাকে হুকুম করেছেন, ওটা যা হুকুম করেছেন ওটা বাস্তবে রূপান্তরিত করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি সবরকারীর মধ্যে পাবেন। তো বাচ্চা তো নিজের সন্তান,
সবচেয়ে প্রিয় কিভাবে করবেন? ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমাকে যখন জবে করা হবে তখন আমি ছটফট করব, তো ওনার মায়া হবে, উনি করতে পারবেন না। তো বললেন, আব্বা আপনি এক কাজ করেন, আগে আমার হাত পাকে আগে বাঁধেন যাতে আমি ছটফট করতে না পারি। তারপর বলেন, না, হাত খুলে দেন। হাত তারই বাঁধা হয় যে অবাধ্য সন্তান, কিন্তু আমি তো আল্লাহর রাহে কোরবানি হতে চাই। তারপরে বললেন যে আমার মুখ, আপনার চোখে 7টা পটি বাঁধেন, 1টা 2টা করে সব 7টা, যাতে আমার চেহারা আপনি না দেখতে পান, চেহারা দেখলে মায়া হবে। তারপরে বলে আমার মুখটাকে উবুর করে আমাকে কুরবানি করুন, কারণ আমার মুখে হাত করলে আপনার মায়া হবে। বুঝেছেন না? তো কত রকমের ওনাকে চেষ্টা করতে হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পটি বাঁধলেন, 7টা পটি, ইসমাইল আলাইহিস সালামকে উবুর করলেন, তারপরে ছুরি চালাতে গেলেন। আর ইমাম হুসেন আলাইহিস সালাম সৈয়দনা আলী আসগার আলাইহিস সালামকে কোলে করে নিয়ে গেলেন কুরবানি করার জন্য, নিজের কোলে শহীদ করছেন। 2 শাহাদাতের তফাৎ দেখেন। যাই হোক, এখন যখন ওনাকে নিয়ে এবারে কুরবানি করছেন, এখানে ইখতিলাফ এসছে। এক রিওয়ায়াত অনুসারে ইসমাইল আলাইহিস সালাম ছুরি কিছুতেই কাটছে না গলা, এইভাবে এক রিওয়ায়াত অনুসারে 70 বার উনি ছুরি চালালেন, কিন্তু ছুরি গর্দান কাটলো না, গলা কাটলো না। তখন উনি জালালে চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গিয়ে ছুরিকে ছুঁড়ে ফেলে দিলেন, রেগে। তখন ছুরি থেকে আওয়াজ আসলো যে আপনি রাগ করবেন না, আমি মজবুর, কি করব? আল্লাহ আপনাকে একবার হুকুম করেছেন তাকে জবে করতে, আর আমাকে, আমার এই ছুরিকে আল্লাহ আমাকে 10 বার হুকুম করেছেন ইসমাইলের গলা না কাটতে, তা আমি কি করে কাটি? তারপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? দুম্বা। আর এক রিওয়ায়াতে আছে যে না, উনি তারপরেও ট্রাই করলেন, তো ছুরি চলে গেল। যখন রক্ত বেরোনোর, হাতে গরম লাগলো, তখন চোখ পটি খুলে দেখছেন যে একটা দুম্বা চলে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম উনি চলে এসেছেন, সেটা কুরবানি হয়েছে। ইসমাইল আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে আছেন আর উনি হাসছেন। তো যখন দুম্বা কুরবানি হলো, তো তিনি ভাবলেন আমার তাহলে কুরবানি কবুল হলো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এর ফিদিয়া করেছি আযীম কুরবানির দ্বারা। ওয়া ফাদাইনাহু, এ হু জমিরে ইসমাঈল আলাইহিস সালাম, ওয়া ফাদাইনাহু ইসমাঈল আলাইহিস সালামের সর্বনাম। ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া করেছি, ইসমাঈলকে ফিদিয়া করেছি, ইসমাইলের কুরবানির ফিদিয়া করেছি বিযিবহিন আযীম, মহান কুরবানি দ্বারা। আচ্ছা বলুন, এখানে আমার একটা কোশ্চেন আপনাদের কাছে, ইসমাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ, এটা তাফসীরে অনেক মুফাসসিরনে কেরাম বলেছেন যে এই ফিদিয়াটা হচ্ছে দুম্বা, ফিদিয়াটা হচ্ছে দুম্বা। দুম্বাটা কি? একটা জানোয়ার। দুম্বা কি? জানোয়ার তো, এটা জান্নাত থেকে এসেছে। জান্নাত থেকে আসুক, সে তো ফেরেশতা নয়, মানুষও নয়, সেটা কি? একটা জানোয়ার, জন্তু, জানোয়ার। ইসমাইল তিনি কি? একজন নবী আলাইহিস সালাম। তো পয়গম্বরকে যখন আল্লাহ কুরবানি করতে বলছেন, এই একই সূরার ভিতরে 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আন্নি আরা, এই আয়াত নাযিল করেছেন, আন্নি আরা ফিল মানামে আন্নি আযবাহুকা। পয়গম্বরকে কুরবানি করতে বলছেন, তো বলছেন সিরফ আযবাহুকা, যে আমি তোমাকে জবেহ করছি। নবীকে একজন জবেহ করছেন, কুরবানি করতে বলছেন, তো ইসমাইল আলাইহিস সালামকে তো আল্লাহ পাক সিরফ জবেহ, কুরবানি শব্দ ব্যবহার করছেন। কিন্তু তার যে ফিদিয়া করলেন, বিনিময়, অ্যাকচুয়ালি বিনিময় নয়, এটাকে ইংলিশে বলে র‍্যানসাম, মুক্তিপণ। তো যেটা মুক্তিপণ করছেন তাকে বলছেন জিবহে আযীম, আযীম কুরবানি। তো পয়গম্বরের কুরবানিকে বলছেন কুরবানি। পয়গম্বরের 102 নম্বর আয়াতে বলছে কুরবানি, ও ফাদাইনাহু বিযিবহিন আযীম 107 নম্বর আয়াতে। তো পয়গম্বরের কুরবানিকে বলছেন শুধু জবে, আর পয়গম্বরের কুরবানি যার বদলে রাদ হলো তাকে বলছেন জিবহে আযীম, আযীম কুরবানি। এখন বলুন, এই ফিদিয়া যদি দুম্বা হয়, তো একটা জানোয়ারের কুরবানি কি পয়গম্বরের কুরবানির চেয়ে আযীম হয়? আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করে আমাকে জবাব দেন, উত্তর দেন। পয়গম্বরকে যখন কুরবানি করছেন, তো আল্লাহ বলছেন জবে, কোরআন বলছেন জবে, আর যার বিনিময়ে পয়গম্বর বেঁচে গেলেন
তার কুরবানিকে বলছেন জিবহে আজিম, আজিম কুরবানি। এখন যদি এই ফিদিয়াকে দুম্বা ধরা হয়, তাহলে বলুন দুম্বা একটা জানোয়ারের কুরবানি কি পয়গম্বরের কুরবানি অপেক্ষা আজিম হয়? জিবহে আজিম হয়, আজিম মানে শ্রেষ্ঠ কুরবানি হয়, মহান কুরবানি হয়। এখন জানোয়ারের কুরবানিকে যদি নবীর কুরবানি অপেক্ষা আপনি মহান কুরবানি বলেন, আজিম কুরবানি বলেন, শ্রেষ্ঠ কুরবানি বলেন, তো আপনি নবীর কুরবানি অপেক্ষা জানোয়ারের কুরবানিকে আজিম বললেন, শ্রেষ্ঠ বললেন, মহান বললেন। তার মানে আপনি একটা জানোয়ারকে নবী অপেক্ষা আজিম মনে করলেন। এই আকীদা আকীদায়ে কুফর, এই কথা যে মনে করবে ও কাফির হয়ে যাবে। কেন কখনোই পয়গম্বরের কুরবানি অপেক্ষা জানোয়ারের কুরবানি আজিম নয়, কখনো একটা জানোয়ার পয়গম্বর অপেক্ষা আজিম নয়। এ কথা ধারণা করাটাও কুফরি, বলা তো দূরের কথা, ধারণা করাও কুফরি। তাহলে এই জিবহে আজিম দুম্বা নয়, যদিও জান্নাত থেকে হোক সে জানোয়ার নয়, জিবহে আজিম অন্য কিছু আছে। তাহলে এই জানোয়ারটা কি, দুম্বাটা কি? দুম্বাটা আল্লাহ পাঠালেন এই যে আজিম কুরবানি যাই হোক, যার বিনিময়ে বাঁচালেন। এই যে ইসমাইল আলাইহিস সালামের জানের হেফাজত হয়ে গেল, তার সাদকা হিসেবে আল্লাহ জান্নাত থেকে এই দুম্বা পাঠিয়েছেন কুরবানি করতে, জানের সাদকা হিসাবে এটা কুরবানি হয়েছে। কিন্তু এটা জিবহে আজিম নয়, জিবহে আজিম অন্য কিছু। তাহলে সেটা কি? আর ইসমাইল আলাইহিস সালামকে যদি কুরবানি হতেই হয়, আল্লাহ আদেশই করেন যে কুরবানি করো, আবার বাঁচালে নিবা কেন? এইটা জানতে গেলে আমাদেরকে আরো একটু আগে আসতে হবে। আমি এখানে মাঝখানে রেখে দিলাম, এরপর আরো কথা আছে, এখানে পরে আসছি। ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন কোনো কিছু ছিল না, কোনো মানুষ ছিল না, জিন ইনসান সৃষ্টি হয়নি, ফেরেশতাও আল্লাহ তৈরি করেন নাই, জান্নাত জাহান্নামও তৈরি করেন নাই, কোন পয়গম্বরকে তৈরি করেন নাই, আল্লাহ একাই ছিলেন। তারপর প্রথম তৈরি করলেন রাসূল পাকের নূরকে, নিজের নূর থেকে নূরকে বানালেন। এই রাসূল পাকের নূরের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে আমি এবং আলী এটা একটাই নূর। এরপর রাসূল পাকের নূর থেকে রূহ তৈরি করলেন। রূহ সমস্ত মানুষ যারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এবং এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা এখনো আসেনি, সমস্ত রূহ কিন্তু একসাথে তৈরি হয়েছে, আসছে পরে আলাদা আলাদা ভাবে আসছে। যারা আসেনি তারা এবং আদম আলাইহিস সালামের জামানা থেকে যত মানুষ, সব রূহকে আল্লাহ পাক একসাথে তৈরি করেছেন, কোটি কোটি রূহ। সব রূহকে একটা জায়গায় রাখলেন, ওটাকে বলা হয় আলামে আরওয়াহ, রূহের জগৎ বা রূহের ঘর। সেই রূহদেরকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, যেটা আয়াতে মিসাকের মধ্যে কোরআন পাকে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সবাই সমস্ত রূহ বলেছিলেন ক্বালু বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের রব। আমাদের মনে নাই কিন্তু আমরা সবাই বলেছি। কি মুসলিম, কি হিন্দু, মুসলিম, খ্রিস্টান তো ছিল না, সব রূহ এক। সব রূহ যারা হিন্দু হয়েছে, যারা খ্রিস্টান হয়ে পরবর্তীতে এসেছে, কেউ বৌদ্ধ জৈন হয়ে এসেছে, কেউ মুসলিম হয়ে, সব রূহ আমরা বলেছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব। যখন আমরা সবাই বললাম আপনি আমাদের রব, তো আল্লাহ পাক আম রূহ, সাধারণ রূহকে আলাদা করে দিলেন, আর শুধু পয়গম্বরদের রূহকে আলাদা করলেন। সাধারণ রূহকে একদিকে করলেন, আর পয়গম্বরদের যত রূহ এবং আহলে বাইত পাকদের রূহ এক জায়গা করলেন। এক জায়গা করে এবারে শুধু পয়গম্বরদের থেকে অঙ্গীকার নিলেন। কারণ সাধারণ মানুষ থেকে অঙ্গীকার নিলেন না এই জন্য যে আম মানুষের অঙ্গীকার মনে রাখতে পারবে না। আমরা যে প্রত্যেকেই বলেছি আপনি আমাদের রব, কারো মনে আছে? কারো মনে নাই, তো আমাদের অঙ্গীকার মনে থাকবে না, তো ওয়াদা করে ওয়াদা খেলাফ হবে। এই জন্য সাধারণ রূহকে আলাদা করে দিলেন। পয়গম্বরদের রূহকে এক জায়গা করে আল্লাহ পাক এবারে নিজে বসলেন খতিব, উনি ওয়াজ ফরমালেন। উনি বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি এই জন্য যে আমি আখেরি নবীকে দুনিয়ায় পাঠাবো।
কারণ আমি আল্লাহ নিজে প্রকাশ হতে চাই। এতদিন আমি গোপন ছিলাম, আমি জাহের হতে চাই, আমি প্রকাশ হতে চাই। তা আমাকে প্রকাশ করার ক্ষমতা কারো নাই, তাই আমি প্রকাশ হওয়ার জন্য আমারই একটি নূরকে মুহাম্মদ রূপে তৈরি করেছি। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ায় পাঠাতে চাই। এক রওয়ায়াত অনুসারে নবীজির কথা যখন বলছিলেন তখন আল্লাহর রাসূলের নূর আসমানের আকাশে চমকে উঠল। তখন আল্লাহ পাক বলেন এটাই হচ্ছে সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। অতঃপর আল্লাহ পাক বললেন এই নূরকে যেহেতু আমি দুনিয়ায় পাঠাবো, তাই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যে তোমাদেরকে আগে আমি দুনিয়ায় পাঠাতে চাই। কারণ এখন এই নূরকে পাঠাবার জন্য তো আগে পরিবেশ তৈরি করতে হবে, ক্রিয়েশন করতে হবে, ক্রিয়েট করতে হবে। তাই আগে আমি পৃথিবী তৈরি করব, তারপরে একে একে আমি প্রথমে আদম আলাইহিস সালামকে পাঠাবো, তারপরে শীস আলাইহিস সালামকে পাঠাবো। এইভাবে এক 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 করে যুগে যুগে নবীদেরকে পাঠাবো। তারা আমার তাওহীদকে প্রতিষ্ঠিত করবে, কিন্তু আবার তাওহীদ চলে যাবে, নষ্ট হয়ে যাবে, শয়তানের প্ররোচনায় আবার শিরকে মানুষ লিপ্ত হবে, ফের নবী পাঠাবো। এইভাবে 1,24,000 পয়গম্বরদেরকে আমি একে একে পাঠাবো। সব শেষে যখন সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে, সব শেষে আমি আখেরি নবীকে পাঠাবো। এখন তোমরা বলো, তোমরা যদি আখেরি নবীর জামানা পাও, তোমরা ওনাকে মাদাদ করবে, এটা কোরআন পাকে আছে। তোমরা ওনাকে সাহায্য করবে এবং তোমরা ওনার উপরে ঈমান আনয়ন করবে। বলো তোমরা ওনার ইকরার করলে কিনা, কবুল করলে কিনা, তোমরা ওনাকে নবী হিসাবে মেনে নিলে কিনা, তোমরা ওনাকে পয়গম্বর হিসাবে গ্রহণ করলে কিনা, ওনার কালেমা পড়লে কিনা। সকল পয়গম্বর বললেন ওয়া আকরারনা, কোরআন এই কোরআনের আয়াত, আমরা কবুল করে নিলাম আখেরি নবীকে, উনি আমাদের নবী, উনি আমাদের সরদার, উনি আমাদের ইমাম, উনি আমাদের রাসূল এবং আমরা ওনার উম্মত। সকল পয়গম্বর এটা ইকরার করলেন এবং বললেন আমরা ওনাকে মাদাদ করব। তখন আল্লাহ বললেন যে শুধু মুখে ইকরার করলে হবে না, তোমরা যে এই মজলিসে স্বীকার করলে আখেরি নবীর প্রতি যে তোমরা ঈমান আনলে, তোমরা একে অপরের গওয়াহ হও, সাক্ষী হয়ে যাও। তখন একজন পয়গম্বরের সাক্ষী 1,23,998 জন নবী হলো। 1,24,000 তো গওয়াহি নবী পাকের উপরে, তাহলে 1,23,999 হলো। এখন আর যিনি সাক্ষী দিচ্ছেন তাহলে ওনাকে বাদ দিয়ে 1,23,998 জন হলো। এনারা সাক্ষী হয়ে গেলেন আদম আলাইহিস সালাম যখন গওয়াহ দিলেন তার উপরে, তেমনি শীস আলাইহিস সালামের উপরে, ওইরকম নূহ আলাইহিস সালামের উপরে, ওইরকম মুসা আলাইহিস সালামের উপরে, ওইরকম ঈসা আলাইহিস সালামের উপরে। প্রত্যেক পয়গম্বরের গওয়াহ 1,23,998 জন পয়গম্বর গওয়াহ হলেন, সাক্ষী হলেন, বলেন আমরা সাক্ষী, আমাদের সামনে এই পয়গম্বর ইনারা প্রত্যেকে ঈমান এনেছেন এবং ওনাকে মাদাদ করার জন্য অঙ্গীকার করেছেন। যে সকল পয়গম্বরের সাক্ষী সকল পয়গম্বর হলেন, তো আল্লাহ পাক বললেন এই সমস্ত ঘটনা তো আমার সামনেই ঘটলো, অতএব আমিও তোমাদের সাক্ষী থেকে গেলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে শহীদা, নারে বললেন আমিও এর সাক্ষী থেকে গেলাম। তো দেখুন সকল পয়গম্বর কিন্তু রাসূল পাকের উম্মত। এই যখন হয়ে গেল, কি নিয়ে কথা চলছে? রাসূল পাককে পাঠাবেন, এই নিয়ে তো মিলাদে মুস্তাফা, নবীজির মিলাদ, এই জন্য পয়গম্বরদেরকে পাঠাবেন, এই নিয়ে কথা হচ্ছে। এখন সবাই যেন অঙ্গীকার করলেন, আল্লাহ পাক বললেন এইখানে একটা মুশকিল হয়ে গেছে। কি? একটা জায়গায় এসে সমস্ত পয়গম্বরদের দুনিয়ায় আসা রুখে যাচ্ছে। আল্লাহ পাক বললেন কে আছো? ফের তিন নম্বর ওয়াদা, কে আছো তোমরা? তোমাদের ভিতরে সব পয়গম্বরদের রূহ, আহলে বাইত পাকদের রূহ মুবারক আমার জন্য নিজেকে কুরবানি করতে পারবে। সমস্ত রূহ খামোশ, সমস্ত রূহ। আল্লাহ পাক বলেন কে আছো আমার জন্য নিজেকে কুরবানি করতে পারবে? সমস্ত পয়গম্বর খামোশ, তারা বুঝতে পারছেন না এটা কি ব্যাপার, কি হতে যাচ্ছে, কিসের জন্য কুরবানি, কি এমন কুরবানি? আল্লাহ তাআলা বললেন কে আছো আমার জন্য নিজেকে কুরবানি করতে পারবে? তখন সমস্ত পয়গম্বর খামোশ। ইমাম হুসাইন আলাইহিস সালামের রূহ মুবারক উঠে দাঁড়ালেন, বলে ইয়া আল্লাহ, আপনার দ্বীনকে কায়েম করার জন্য, তাওহীদকে কায়েম করার জন্য, ওয়াহদানিয়ত একত্ববাদকে কায়েম করার জন্য শুধু ইমাম হুসাইন একা নয়, আমার পুরো পরিবার পরিজনকে আল্লাহর রাহে কুরবানি করে দেব। আমি ওয়াদা করিতেছি, আপনি আমার এই ওয়াদাকে অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন।
পীর মুর্শিদ পাক নওহাই হযরতে জামিলের মধ্যে জন্য লিখেছেন, মদিনা শরীফে যখন ফাতেমা সুগরা আলাইহিস সালামকে রেখে যাচ্ছেন কারবালার দিকে, মক্কা শরীফ হয়ে কারবালা শরীফ যাবেন, তো ফাতেমা সুগরা আলাইহিস সালাম ছাড়ছেন না, ওনাকে যেতে দিচ্ছেন না। তখন উনি বললেন, ওয়াদা হমে করনা है वफा रोज़े अज़ल का रुखसात करो सुगरा। रोज़े अज़ले জানো না? আহলে বাইত পাক তোমরা তো সব জানো, আপনারা জানেন আহলে বাইত পাক তো সব নূর আছেন না, ওনারা সবে ওয়াদার কথা জানেন। ওয়াদা হমে করনা है वफा रोज़े अज़ल का रुखसात करो सुगरा। আমার রোজে আজলে আল্লাহর সঙ্গে এটা ওয়াদা করা আছে, এটা ওয়াফা করতে হবে, আমাকে বিদায় দাও হে সুগরা আলাইহিস সালাম, আমাকে আপনি বিদায় দেন, আমাকে যেতে হবে, আল্লাহর সঙ্গে আমি ওয়াদাবদ্ধ। এখন প্রশ্ন, আল্লাহর কাছে ওয়াদা কেন করতে হলো, কুরবানি কেন লাগবে? আল্লাহর একত্ববাদ প্রশ্নের উপর তো একটা প্রশ্ন চলে আসে না? আমি এই প্রশ্ন যদি সমাজ নিজেই না করে উত্তর দিয়ে আপনারাই পরবর্তীতে প্রশ্ন করবেন, তখন যে আল্লাহর তাওহীদকে পৃথিবীতে পাঠাবার জন্য কুরবানি লাগবে কেন? কুরবানির কি দরকার? এই জন্য দরকার যে আল্লাহ পাক বলছেন, বোঝাতে চাচ্ছেন যে এই যে আমি আদম আলাইহিস সালামকে পাঠাবো, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাবো, ইসমাইল আলাইহিস সালাম এর পরপর পাঠাবো। ইসমাইল আলাইহিস সালাম যখন আসবেন, ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাচ্ছেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের আজমাইশ নিতে গিয়ে তাকে যে কুরবানির হুকুম আল্লাহ পাক দিবেন, তো ইসমাইল কুরবানি হয়ে যাচ্ছেন। তো ইসমাইল যদি কুরবানি হয়ে যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছেন। কার বংশে? ইসমাইল আলাইহিস সালামের খানদানে এসেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক যে রাসূল পাকের নূরকে ইব্রাহিম আলাইহিস আদম আলাইহিস সালামের সুলবে রেখেছিলেন, সুলব মানে পৃষ্ঠদেশে। আদম আলাইহিস সালাম থেকে নূর, রাসূল পাকের নূর শীস আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলো। সেখান থেকে এক মুমিনার মাধ্যমে নূহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে। যে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূর ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে এলো। এখন এই রাসূল পাকের নূর তার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নাই, চলে গেছে কোথায়? ইসমাইল আলাইহিস সালামের কাছে। এখন ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যান, তাহলে তো ইসমাইল আলাইহিস সালাম 8 বছর বয়স, উনি শেষ হয়ে গেলেন, তাহলে নবী পাকের আশা বন্ধ হয়ে গেল, আর আসতে পারবেন? এই জন্য আল্লাহ তাআলা বললেন যে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যাচ্ছেন 8 বছর বয়সে। উনি যদি কুরবানি হয়ে যান, নবীজির নূর উনার পৃষ্ঠদেশে আছে, তো উনি যদি শেষ হয়ে যান, কুরবানি হয়ে যান, রাসূল পাক কোন খানদান থেকে আসবেন? এর জন্য সেটাকে রদ করতে গেলে এর মুক্তিপণ চাই, র‍্যানসাম চাই, এর ফিদিয়া চাই। কে ফিদিয়া হবে? কে বাঁচাবে? কোন উম্মতের ক্ষমতা ছিল না, কোন পয়গম্বরের ক্ষমতা ছিল না। ইমাম হুসাইন বললেন, ইয়া আল্লাহ, কেন আমার নানাজির আসার রাস্তা রুখে যাবে? কি করে, কেন আমার নানার আসার রাস্তা বন্ধ হবে? এটা বন্ধ হতে পারে না। আমি ইমাম হুসাইন আলাইহিস সালাম আছি, আমি দাঁড়িয়ে গেলাম, ইসমাইলের কুরবানির ফিদিয়া আমি হতেছি, ইসমাইলের কুরবানির ফিদিয়া আমি হচ্ছি, আমাকে কবুল করেন। আমার কুরবানির বিনিময়ে ইসমাইলকে বাঁচিয়ে নেন, যাতে ইসমাইল বেঁচে যায় আর ওই খানদানে আখেরি নবী আসতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে শাহীদা। আল্লাহ পাক বলেন, এছাড়া কোনো রাস্তা নাই। আমি কবুল করলাম ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝতে পারছেন না, দেখছেন একটি দুম্বা কুরবানি হয়ে গেছে, তো উনি ভয় পেয়ে গেলেন যে আমার কি কুরবানি তাহলে আল্লাহ কবুল করলেন না, আমি তো সর্বশক্তি দিয়ে কুরবানি করতে চলে এসেছি, আমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার কথা। এবং ওনার মনের মধ্যে হলো দুম্বা কুরবানি হলো। ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হতেন, তাহলে আমার মর্যাদা আরো অনেক বড় হতো। আল্লাহ পাক কি আমার এটা অ্যাকসেপ্ট করলেন না? রাউজাতুশ শুহাদা কিতাবের মধ্যে হযরতে মুল্লা হোসেন ওয়াইজ কাশফি তিনি রবায়াত করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আপনি কি আমারে কুরবানি কবুল করেন নাই? জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, উনি ওহী নিয়ে আসলেন, বললেন, আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন। বললেন, তাহলে কিভাবে কুরবানি হলো? বলে, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক আযীম একটা কুরবানির বিনিময়ে আপনার ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই আযীম কুরবানি কি?
আল্লাহ জানোয়ার তো আজিম কুরবানি হতে পারে না, তো আল্লাহ ওই আজিম কুরবানি কি? আর যার বিনিময়ে আপনি আমার এই ছেলেকে বাঁচিয়ে নিয়েছেন, বলে এই আজিম কুরবানি আমি নিজে তাকে করি নাই, উনি নিজেই এই কুরবানি নিয়েছেন। বলে এটা কি জিনিস, তিনি কে? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ইয়া ইব্রাহিম, তোমাকে আমি বলেছি তোমার সবচেয়ে প্রিয়কে কুরবানি করতে, বলো মান আহাব্বু খালকে ইলাইক। হে ইব্রাহিম, তাম সৃষ্টির ভিতরে তোমার কাছে সবচেয়ে প্রিয় কে? কাকে বেশি তুমি মোহাব্বত করো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া হাবিবুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে পয়গম্বর উত্তর দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তাম নবীজি আসেন নাই, কিন্তু হর পয়গম্বর জানতেন আখেরি নবী আসবেন, কারণ রোজে আখেরাতে ওনারা ওয়াদা করেছেন, নবীজির উপরে ঈমান এনেছেন, যার কালেমা পড়েছেন তার সম্পর্কে জানবেন না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার ছেলে আমার সবচেয়ে প্রিয়টা ঠিক, কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন মাখলুকের ভিতরে, তো তাম কায়নাত তাম মাখলুকের মধ্যে আমার কাছে সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি মুহাব্বত করি আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত, তার আওলাদ পাককে। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন যে তিনি কি আপনার সবচেয়ে বেশি দোস্ত? তিনি কি আপনার সবচেয়ে বেশি দোস্তি রাখেন তার সাথে? বলেন নাম। তখন আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, উনি বলেন হ্যাঁ। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, ফাআউলাদুহু মিন আওলাদিক, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি তার আওলাদ পাককেও নিজের আওলাদ থেকে বেশি মোহাব্বত করেন? কাল নাম। বলেন জি হ্যাঁ, আমি আমার নিজের সন্তান, নিজের ছেলে অপেক্ষা, নিজের আওলাদ অপেক্ষা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে, ওনার আওলাদকে, ওনার সন্তানকে আমি বেশি মোহাব্বত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আলে মুহাম্মদকে, আহলে বাইতকে, আওলাদে রাসূলকে আমি নিজের আওলাদের চেয়ে, আমার ছেলের চেয়ে বেশি মোহাব্বত করি। তো বললেন আমি তো বলেছি আপনার সবচেয়ে প্রিয়কে মোহাব্বত করতে, তাহলে তো আপনার ছেলের চাইতে আপনার কেউ প্রিয় আছে। তো বললেন তাহলে আপনি যদি বিষয়টা জানতে চান, ফানজুরু ইলা দাখিল আরশ, আপনি আরশের সামিয়ানার দিকে তাকান। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকালেন, 7 পর্দা খুলে দিলেন, আসমানের 7টা পর্দা খুলে দিলেন এবং ভিডিওটাকে 4000 বছর ফরওয়ার্ড করে দিলেন। মানে 4000 বছর পর যেটা ঘটবে কারবালা, পুরা কারবালা দেখাতে লাগলেন। আপনি ভাববেন কারবালা ঘটেইনি, কি করে করলেন? তো এটা তো আপনারা দিবারাত্র করেন, আপনারা করেন না? দিবারাত্র করেন। কিরকম করেন? ধরুন আপনি একটা ওয়াজ দেখছেন বা মোবাইলে কোনো ভিডিও দেখছেন বা কোনো নাটক দেখছেন, যাই দেখছেন, তা আপনি ওয়াজই দেখছেন, ধরুন শুরু করলেন, 10 মিনিট হলো, আপনাকে মনে হলো এটা ভালো লাগছে না, এই সাবজেক্ট আর ভালো লাগছে, এটা আমার জানা আছে, আমি দেখি আর একটু কি বলছে। আপনি 1 ঘন্টা ফরওয়ার্ড করে দিলেন। করা যায়? যায় না? যায় না? এখনো তো 1 ঘন্টা আসেনি। 1 ঘন্টা আসতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা আসতে কত টাইম লাগবে? কিন্তু 1 ঘন্টা লাগাতে হবে কি? আপনি শুধু মোবাইলে স্ক্রিন টাচ এইভাবে সরিয়ে দিবেন, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে 1 ঘন্টায় চলে গেলেন। 1 ঘন্টা পর কি বক্তব্য হতো সেই বক্তব্যটা ফরওয়ার্ড করে, আগে আমাদের রিমোটের মাধ্যমে ফরওয়ার্ড করা হয় টেলিভিশনে, না? যে 1 ঘন্টা পর কি ঘটনা ঘটতো বা কি ঘটবে, বা আপনি যদি কোনো সিনেমা দেখেন 1 ঘন্টা পর কি ফ্যাক্ট হবে, কি 2 ঘন্টা পর ফ্যাক্ট কি আসবে, 1 সেকেন্ডে ফরওয়ার্ড করে 2 ঘন্টার জিনিস মুহূর্তের মধ্যে চলে গিয়ে আপনি 2 ঘন্টা পরের ঘটনাটা এখনই দেখতে পারবেন। পাচ্ছেন না? আল্লাহ পাক আপনাকে এমন ইলম দিয়েছেন যে আপনি 2 ঘন্টা পরে যেটা ঘটবে ওটা আপনার 2 ঘন্টা লাগতো যেতে, সেটা আপনি ফরওয়ার্ড করে এক্ষুনি মুহূর্তের মধ্যে চলে গিয়ে 2 ঘন্টা পরের ঘটনা দেখছেন, কিংবা 2 ঘন্টা আগের ঘটনা রিভিউ করে দেখছেন। এটা যদি বান্দা পারে আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়ে, তা আল্লাহ 4000 বছর পরের ঘটনা ফরওয়ার্ড করে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাতে পারবেন না? আল্লাহ 4000 বছর পরে কি ঘটবে সেটা ফরওয়ার্ড করে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাচ্ছেন।
বলেন আরশের সামিয়ানার দিকে তাকান। এই জন্য কোরআন পাকে আয়াত পাকে আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আমি আসমানের 7 পর্দা এবং জমিনের 7 পর্দা সরিয়ে দিয়ে আমি তার ভেদ উন্মোচন করে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালামকে। যখনই তাকালেন 7 পর্দা সরে গেল এবং 4000 বছর পর কি ঘটবে দেখছেন, একদম কারবালা শরীফ চলে আসলো। নবীজির পরের জামানা ইমাম হুসাইন আলাইহিস সালামের জামানা, দেখছেন কারবালা শরীফ, ফোরাত নদী, সেখানে 500 সৈন্য মোতায়েন, পানি অবরোধ করে রেখেছে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে রক্তাক্ত কাপড়ে রক্তাক্ত অবস্থায় দেখছেন। তারপর দেখছেন একে একে সব শহীদ হচ্ছেন। আলী আকবর আলাইহিস সালাম শহীদ হচ্ছেন, হযরত আব্বাস আলমদার শহীদ হচ্ছেন, কাসেম আলাইহিস সালাম শহীদ হচ্ছেন। আল্লাহ পাক দেখাচ্ছেন হযরত আলী আসগার আলাইহিস সালাম ওনার কোলে শহীদ হচ্ছেন। এরপর ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। যখনই ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর থামতে পারলেন না, হাওয়া করে কেঁদে ফেললেন। রওজাতুশ শুহাদা কিতাবের মধ্যে হযরত মোল্লা হুসাইন ওয়াইজ কাশফি তিনি বর্ণনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের চোখ থেকে আঁসু ঝরে নিচে পড়ে গেল, ক্রন্দন করতে লাগলেন। তখন আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, তোমার ছেলে ইসমাইল কুরবানি হলে তার জন্য তুমি যে ক্রন্দন করতে, সেই ক্রন্দনের ফিদিয়া হিসাবে আলে মুহাম্মাদের প্রতি ক্রন্দন তোমাকে দান করা হলো। তুমি যে আলে মুহাম্মাদের জন্য, ইমাম হুসাইনের জন্য যে তুমি কান্না করলে, এই কান্নাকে তোমার ছেলে কুরবানি হলে যে কানতে, সেই কান্নার ফিদিয়া হিসাবে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ওকে দিয়েছেন। আমাদের কাছে ডকুমেন্ট মওজুদ রয়েছে, প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ পাকে কারবালার ওয়াকিয়া দেখিয়েছেন, নূহ আলাইহিস সালামকে দেখিয়েছেন। হর পয়গম্বর শাহাদাতে কারবালাকে ইয়াদ করে ক্রন্দন করেছেন, রোনা জারি করেছেন। এবং শুধু তাই না, নূহ আলাইহিস সালাম এমন ক্রন্দন করেছেন, শুনুন, এই জন্য ওনার নামই হচ্ছে নূহ। কেমন কেঁদেছেন? যখন এই নৌকা তৈরি করলেন, আল্লাহ পাক বললেন প্লাবন দিব, নৌকা বানাও। কি বানাও? নৌকা তৈরি করো। বিশাল নৌকা বানালেন। প্রত্যেকটা প্রাণী জোড়া জোড়া নিতে বললেন, সবই নিলেন। বললেন, হে আল্লাহ, এইটা ভাসবে কিভাবে? তখন আল্লাহ পাক বললেন যে তুমি তোমার নৌকার মধ্যে পাঞ্জাতন পাকের নামকে গেড়ে দাও। তখন নূহ আলাইহিস সালাম একটা 14 ইঞ্চি বিশিষ্ট ফলক তৈরি করলেন, 4 কোণ বর্গাকার, 14 ইঞ্চি চওড়া, চারিদিকে বর্গাকার একটি ফলক তৈরি করে সেখানে লিখলেন ইয়া মুহাম্মদ, ইয়া আলী, ইয়া ফাতিমা, ইয়া শাব্বার, ইয়া শাব্বির, লিখে ওটাকে নৌকায় গেড়ে দিলেন। তখন নৌকা ভাসলো। নৌকা যখন যেতে থাকলো, আজ আপনারা এখানে এটা বিজ্ঞান এটাকে আবিষ্কার করেছে। যখন ভূপ্রত্নতত্ত্ববিদেরা এর গবেষণা করতে গিয়ে এই নৌকার ধ্বংসাবশেষ তারা পেয়েছে, এবং এই ধ্বংসাবশেষ থেকে এই 14 ইঞ্চি চওড়া বিশিষ্ট ফলকটি পেয়েছিল। এবং তারা অবাক হয়েছিল এটা দেখে যে নৌকার কাঠগুলো নষ্ট হয়ে গেছিল, কিন্তু 14 ইঞ্চি চওড়া বিশিষ্ট ফলকটি নষ্ট হয়নি। তারা তখন দেখলো এখানে কিছু লেখা রয়েছে। কি লেখা তারা বুঝতে পারছিল না। 7টি দেশের ভাষাবিদদের নিয়ে, তার মধ্যে চাইনাও ছিল। কি? চাইনাও এর মধ্যে ছিল। দ্য স্টোরি অফ ব্রিটানিয়া, লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা, সেই পত্রিকায় এই ওয়াকিয়া প্রকাশিত হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছে সব আমার কাছে রয়েছে, এই পত্রিকা পর্যন্ত আমার কাছে রয়েছে, দ্য স্টোরি অফ ব্রিটানিয়া। আর আরেকটি, একটা হচ্ছে মাসিক পত্রিকা, আর একটি দৈনিক পত্রিকা, লন্ডন কি ওটার নাম ছিল, দুটোই রয়েছে, তাতে প্রকাশিত হয়েছে। 7টি দেশের ভাষাবিদদের নিয়ে এটা গবেষণা করা হলো। তারা দেখলো এটা হিব্রু ভাষায় লেখা। তারা আবিষ্কার করলো যে হিব্রু ভাষায় লেখা আছে ইয়া মুহাম্মদ, ইয়া আলী, ইয়া ফাতিমা, ইয়া শাব্বার, ইয়া শাব্বির। এটা তাদের মিউজিয়ামে রাখা আছে লন্ডনে। আপনারা লেখাপড়া করবেন না, শুধু গোয়ার্তনির মতো নিজেদের মধ্যে মুখ কূপের ব্যাঙের মতো ঢুকে বসে আছেন। আর আজ বিশ্ব বিধর্মীরা রিসার্চ করে বার করে ফেলে দিয়েছে, বিধর্মী রিসার্চ করে বার করে নিয়েছে নূহ আলাইহিস সালামের নৌকা। আমরা নিজেরাও ক্লাস 11 কি 12 আমরা পড়েছিলাম নোজ আর্ক, নূহের নৌকা। আপনারাও নিশ্চয়ই পড়েছেন হয়তো এই ঘটনা। আমাদের যে ইংলিশ ছিল তাতে আমাদের এটা ছিল নূহ আলাইহিস সালামের নৌকা, আমরা পড়েছি এই ঘটনা। বুঝতে পেরেছেন না? তো সেটা ভাসলো।
তারপর নৌকা চলতে লাগলো, চলতে 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 হঠাৎ দেখছেন যে শুধু রক্ত আর পানি নাই, এবং রক্তের প্লাবন হচ্ছে, স্রোত, নৌকা হাবুডুবু খাচ্ছে। উনি ঘাবড়ে গেলেন যে তাহলে আমার কোনো ভুল হলো নাকি, তাহলে এটা কি কোনো মুসিবত আমার উপরে আসছে, তাহলে কি নৌকা ডুবে যাবে। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমার কোনো যদি ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করো। এ কোন মাকাম, এ পানি তো নেই, শুধু রক্ত দেখি, এ রক্তের বন্যা, রক্তের স্রোত, আর নৌকা হাবুডুবু খায়, কি হবে। আল্লাহ তাআলা বললেন, না তোমার কোনো ভুল হয় নাই, তুমি আমার নবী, তুমি আমার বন্ধু, তুমি আমার মাহবুব। বললেন তাহলে একই দৃশ্য। বললেন না, এখন নৌকা যে জায়গার উপর দিয়ে যাচ্ছে এই জায়গাটার নাম কারবালা। আল্লাহ তাআলা কি বললেন, এখন যে জায়গার উপর দিয়ে নৌকা যাচ্ছে এই জায়গার নাম, নৌকা কোথায় এসে লেগেছিল ভাই জানেন? কোথায়? সবাই তো জানেন, তো এই কথা জানার কথা। কোন পাহাড়ে? হ্যাঁ, জুডি পাহাড়। জুডি পাহাড় ওটা কোথায়? ওরা ইরানে। জুডি পাহাড় কোথায়? ইরান। ইরানের কোথায়? ইরানে হুজুর গাউসে পাক যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সে গ্রামটার নাম নাইফ। জিলান, জিলান বলে শহর, বুঝেছেন না, বা গিলান বলা হয়, সেখানকে জিলও বলা হয়। সেই জিল আমাদের যেমন ধরেন বহরমপুর আমাদের কি সদর, তাই তো, তার মধ্যে সাব ডিভিশন, তারপরে ব্লক, তেমনি জিলান তার আন্ডারে জিল, যার কারণে ওনাকে জিলানি বা জিলি বলা হয়। তার আন্ডারে যে গ্রাম, সেই গ্রামটার নাম নাইফ। কি গ্রামের নাম? সেই গ্রামের জুডি পাহাড়। তো নূহ আলাইহিস সালাম যে পাহাড়ে যেখানে এসে নৌকা নিরাপত্তা লাভ করলো, এটা গাউসে পাকের গ্রাম, ওনার জন্মস্থান। যখন আমি পরে আসছি, তো ওটা ইরান। ইরান আর ইরাক, কুফা তো কাছাকাছি না। তো ওই যে কারবালার উপর দিয়ে, ইরাকের ভিতর দিয়ে, ইরান দিয়ে জুডি পাহাড়ে নৌকা লাগলো। তো যখন ওই ইরাক কারবালার উপর দিয়ে যাচ্ছিল নৌকা, তখন দেখছেন রক্ত। তো আল্লাহ পাক বললেন যে এটা যে স্থানের উপর দিয়ে নৌকা যাচ্ছে এই স্থানের নাম কারবালা। তো কারবালার এই স্মরণ করাবার জন্য তোমাকে এটা দেখানো হচ্ছে। তো বললেন, ইয়া আল্লাহ, তাহলে আমি কিভাবে আমি মুক্তি পাবো এই বন্যা থেকে, এই রক্ত থেকে, এই যে নৌকা হাবুডুবু খাচ্ছে। তখন আল্লাহ পাক বললেন, তুমি পুরা শাহাদাতে কারবালার ওসিলা দিয়ে আমার কাছে দোয়া চাও। আল্লাহ পাক পয়গম্বরকে দোয়া চাওয়া শিখাচ্ছেন। কি করছেন? দোয়া চাওয়া শিখাচ্ছেন, যে তুমি আমার কাছে শাহাদাতে কারবালার ওসিলা দিয়ে দোয়া চাও। তখন নৌকা রক্তের উপর দিয়ে যাচ্ছে, আর উনি দোয়া চাইলেন, আল্লাহুম্মা আহফাজনি বিরহমাতিকা, আল্লাহুম্মা নাজিনি ওয়া আফিনি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা ফাদলিকা বিওয়াসিলাতি নবিয়িকাল আখির, বিওয়াসিলাতি ইমামিকাল আউয়াল ইসমুল আযম ইলিয়া, বিওয়াসিলাতি সাইয়্যিদাতিল আলামিন, বিওয়াসিলাতি শাহিদাইন, بوسيلة الصبي المعصوم تجره عنقه بالرماء، بوسيلة مطهرة لا صوب لها لراسها، بوسيلة جميع المعصومين المظلومين المقدسين। বাস এই যে দোয়া করেছেন, নৌকা আস্তে আস্তে এসে লেগে গেল ইরানে, চলে আসলো ইরানের নাইফ গ্রামের জুডি পাহাড়ে লেগে গেল। এই দোয়ার মানে কি? আল্লাহুম্মা হাফাজনি বিরহমাতিক, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তোমার রহমত দ্বারা। আল্লাহুম্মা হাফাজনি বিরহমাতিকা, আল্লাহুম্মা নাজিনি আফানি, আল্লাহ তুমি আমাকে নাজাত দাও আফাত থেকে, এবং তুমি তোমার ফজলের দ্বারা আমাকে রক্ষা করো, হেফাজত করো। আল্লাহুম্মা হাফাজনি বিরহমাতিকা, আল্লাহুম্মা নাজিনি আফিনি, আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। বিওয়াসিলাতি নবিয়িকাল আখির, তোমার আখিরি নবীর ওসিলায়, বিওয়াসিলাতি সাইয়্যিদাতিল আলামিন, এবং তুমি উভয় জাহানের সরদারিনী ফাতেমাতুজ জাহরা ওসিলায়, বেসাইয়্যিদা এবং ইলিয়া এবং হযরত মাওলা আলীর ওসিলায়, এবং বেওয়াসিলাতি শাহিদাইন, এবং দুই শহীদ ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের ওসিলায় আমার জন্য রহমতের দরজা খুলে দাও। এরপরে বললেন, সাবিয়ুল মাসুম তাজাররুহু নুকাহু বিররমা, কারবালায় ওই মাসুম শিশুর ওসিলায় যার গলায় তীর বিদ্ধ করে হত্যা করা হবে, অর্থাৎ মাসুম আলী আসগার আলাইহিস সালামের ওসিলায়। এরপর বললেন,
ওই পবিত্র বিবির ওসিলায়, ওসিলাতে মুতাহহারাতুন লা সাওবা লাহা লিরাসিহা, ওই পবিত্র বিবির ওসিলায় যার মাথায় সেদিন কাপড় থাকবে না, অর্থাৎ হযরতে যায়েনাব আলাইহিস সালামের ওসিলায়, কুলসুম আলাইহিস সালামের ওসিলায়, ইনাদের ওসিলায়, এবং ওসিলাতে মুতাহহারাতুন লা সাওবা লাহা লিরাসিহা বিওসিলাতি জামিউল মাসুমিনাল মাজলুমিনাল মুকাদ্দাসিন, এবং কারবালায় যত মাসুম এবং যত মাজলুম, যত অত্যাচারিত, যত শহীদ হয়েছেন, এবং যত আহলে বাইত পাক মাসুম রয়েছিলেন, এবং যারা অত্যাচারিত ছিলেন, সকল মাসুমিন এবং সকল মাজলুমিনের ওসিলায় তুমি আমার রহমত জন্য রহমতের দরজা খুলে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে শহীদা, জিকরে শাহাদাত হোসেন। নৌকা 10ই মুহররম, 10ই মুহররম এই নৌকা লাগলো জুডি পাহাড়ে। এই যেই দোয়া করলেন সেদিন ছিল 10ই মুহররম। কত মুহররম? 10ই মুহররম। 10ই মুহররমের দিনে নৌকা লাগলো, নৌকা লাগলো। উনি নামলেন, নামার পরে সন্ধ্যা হলো। উনি বললেন তোমাদের কি কি খাবার আছে নিয়ে এসো। তখন সব শেষ হয়ে গেছিল, 7 দানা পাওয়া গেল। এই 7 দানা দিয়ে উনি খিচুড়ি তৈরি করলেন, যেটাকে নাম রাখলেন হালিম। কি নাম রাখলেন? সেটা ফাতেহা করলেন। রাত্রে ইবাদত, সারা রাত ইবাদতে কাটালেন। पंजतन पाकेर ওসিলা দিয়ে দোয়া চাইলেন, আহলে বাইত পাকের ওসিলা দিয়ে দোয়া চাইলেন, শুকরিয়া আদায় করলেন। বলে ইয়া আল্লাহ, পাক पंजतना তাহারে শুকরিয়া, মুহাম্মদ আপনার শুকরিয়া, হে আলী আপনার শুকরিয়া, হে ফাতেমা আপনার শুকরিয়া, হে ইমাম হাসান আপনার শুকরিয়া। সাব্বার শব্দটি বলেছিলেন, আপনার শুকরিয়া, এই সাব্বির আপনার শুকরিয়া। আপনাদের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মহা বিপদ থেকে নাজাত দিয়েছেন। এই যে শুকরিয়া আদায় করলেন, সারা রাত জেগে ইবাদত করলেন। কয় তারিখের রাত? না, 10 তারিখ দিনে নাজাত হলো, রাত 11 শরীফের। তাহলে নৌকা এসে লাগলো হুজুর গৌসে পাকের জন্মভূমি জুডি পাহাড়ে, গৌস পাকের ওসিলা, আর पंजतन पाक पूरा শাহাদাতে কারবালার ওসিলা। রাত জেগে জেগে ইবাদত করলেন। 11 শরীফের রাত, 11 শরীফের রাতে ইবাদত করে শুকরিয়া আদায় করলেন। ইয়ে হচ্ছে নূহ আলাইহিস সালাম। সারা রাত কাঁদলেন। এরপর নূহ নবী যতদিন ছিলেন ইমাম পাকের জন্য রোনা জারি করতেন। এত কাঁদতেন, এত কাঁদতেন, এই কারণে ওনার নামই হয়ে গেল নূহ। नाम की? नूह माने कांदने वाला, रोना जारी करने वाला, रोने वाला। যিনি কাঁদেন তাকে নূহ বলে। ইমাম পাকের জন্য প্রত্যেক পয়গম্বর এইভাবে কেঁদেছেন। তো যেটা আমি বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে বললেন, ওই আসমানে সব দেখে উনি ক্রন্দন করলেন। বললেন ইমাম পাকের প্রতি কান্নাকে দান করা হলো এই আপনার ছেলে কোরবানি হলে যে কাঁদতেন সেই কান্নার ফিদিয়া হিসাবে। তো ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত, আল্লাহ পাক বললেন আযীম এক কোরবানির বিনিময়ে ফিদিয়ায় আপনার ছেলেকে বাঁচিয়ে নিয়েছি। এই কোরবানির ফিদিয়া করেছি এক আযীম কোরবানির দ্বারা। যার কারণে ইমাম হুসাইন আলাইহিস সালাম রোজে আজলে ওয়াদা করেছিলেন যে আল্লাহ পাক বললেন কুরবানি কে আমার তাওহীদকে বাঁচাবার জন্য, প্রেরণ করার জন্য, আমার একত্ববাদের জন্য নিজেকে কুরবানি করতে পারবে। তাওহীদের জন্য কুরবানি কেন? এই জন্য যে ইসমাইল আলাইহিস সালাম যদি কুরবানি হয়ে যান, তাহলে রাসূল পাক ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নূরে মুহাম্মাদি, রাসূল পাকের নূর ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে এসেছে। ইসমাইল যদি কুরবানি হয়ে যান, তাহলে রাসূল পাক আর আসতে পারবেন না। আর নবীজি যদি না আসতে পারেন, আল্লাহ পাক সৃষ্টি করছেন নবীর জন্য, সৃষ্টি কার জন্য করছেন? নবীজির জন্য। তাহলে উনি যদি আসতে না পারেন, তাহলে আল্লাহ পাক বলছেন তাহলে আমাকে সৃষ্টি বন্ধ করে দিতে হয়, তাহলে সবই বেকার, তাহলে কোনো পয়গম্বরকে পাঠানো হবে না। আর কেউই না আসতে পারলে, আখেরি নবী যদি না আসতে পারেন, তাহলে আমার তাওহীদও পৃথিবীতে
আসবে না। তাহলে আমার তাওহীদের জন্য আখেরি নবীকে আসতে হবে, আর আখেরি নবীকে আসার জন্য ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচতে হবে, আর ইসমাঈলকে বাঁচাবার জন্য ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ফিদিয়া হতে হবে। এই জন্য ইমাম পাক বললেন, ইয়া আল্লাহ, আমি ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ফিদিয়া হলাম, আমার এই কুরবানিকে আপনি অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন। আমার এই কুরবানির বিনিময়ে ইসমাঈলকে বাঁচিয়ে নেন, যাতে ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে যান এবং ওই খানদানে আখেরি নবী আসতে পারেন। আর আখেরি নবী আসলে আল্লাহর তাওহীদ দুনিয়ায় কায়েম হবে। এই জন্য আল্লাহ রাসূল কি বললেন? হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, কেন? হুসাইন আমার নাতি, হুসাইন আমার থেকে, হুসাইন আমার আওলাদ, হুসাইন আমার থেকে। ওয়া আনা মিন হুসাইনিন, হুসাইন আমার শাহজাদা, তাই হুসাইন আমার থেকে হয়েছে। কিন্তু জেনে রাখো, হুসাইনও যদি না হতো তো আমিও হতাম না, কারণ হুসাইন যদি না আসতেন ইসমাঈলের ফিদিয়া কে হতো? হুসাইন যদি না আসতেন ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, এই আযীম কুরবানি এই ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া কে হতো? হুসাইন যদি না হতেন ইসমাঈলের ফিদিয়া হতো না। হুসাইন আলাইহিস সালাম যদি দুনিয়ায় না আসতেন ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া হতো না। আর ফিদিয়া না হলে ইসমাঈল কুরবানি হয়ে যেতেন। উনি যদি কুরবানি হয়ে যেতেন তো রাসূল পাক বলেন আমি আসতে পারতাম না। তা আমি এসেছি এই জন্য যে ইসমাঈলের কুরবানি ফিদিয়া হুসাইন হয়েছেন, তাই তো হুসাইন এসেছেন বলে এই কারবালাকে নিয়েছেন বলেই এই ফিদিয়া হয়েছে, আর ফিদিয়া হয়েছে তাই হুসাইন এসেছেন। প্রথমে হুসাইন ফিদিয়া হয়েছেন বলে আমি এসেছি, পরে আমি এলাম তাই হুসাইন এসেছেন। তো দুইজন একে অপরের পরিপূরক। আমি এসেছি তাই হুসাইন এসেছে, আর হুসাইন এসেছে তাই আমি এসেছি। হুসাইন যদি না আসতেন ইসমাঈলের ফিদিয়া হতো না। ইসমাঈলের ফিদিয়া না হলে ইসমাঈল কুরবানি হয়ে যেতেন, উনি কুরবানি হলে আমি আসতে পারতাম না। তো আমি আজকে পৃথিবীতে এসেছি তার একটি কারণ, হুসাইন এসেছে এবং হুসাইনের কুরবানি ফিদিয়া নিয়েছেন, শাহাদাতে কারবালা নিয়েছেন। তাই হুসাইন যদি না আসতেন তো ফিদিয়া হতো না, তো রাসূল পাক না আসতেন। তো হুসাইন না আসলে নবীজি আসতেন না, নবীজি না আসলে ইসলাম আসতো না, হুসাইন না আসলে নবী আসতেন না, নবী না আসলে কোন পয়গম্বর আসতেন না, হুসাইন না আসলে রাসূল পাক আসতেন না, রাসূল পাক না আসলে জান্নাত হতো না, রাসূল পাক ইসলাম না, হুসাইন ইসলাম না আসলে রাসূল পাক আসতেন না, রাসূল পাক না আসলে জিন ইনসান কিছুই সৃষ্টি হতো না, রাসূল পাক ইমাম হুসাইন যদি না আসতেন রাসূল পাক আসতেন না, রাসূল পাক না আসলে 18,000 মাখলুকাত তৈরি হতো না, ইমাম হুসাইন ইসলাম না আসলে রাসূল পাক আসতেন না, আর রাসূল পাক না আসলে ইসলাম আসতো না, কোরআন আসতো না, ধর্ম আসতো না, দ্বীন আসতো না, নামাজ আসতো না, রোজা আসতো না, হাজ আসতো না, যাকাত আসতো না। আল্লাহর রাসূল যদি না আসতেন যেগুলো আসতো, রাসূল পাক না আসলে ইসলাম আসতো না, রাসূল পাক না আসলে ধর্ম আসতো না, রাসূল পাক না আসলে জান্নাত তৈরি হতো না, রাসূল পাক না আসলে কোরআন আসতো না, রাসূল পাক না আসলে ইসলাম আসতো না, রাসূল পাক না আসলে কোনো পয়গম্বর আসতেন না, রাসূল পাক না আসলে কোনো নবী আসতেন না, রাসূল পাক না আসলে ফেরেশতাও তৈরি হতেন না, রাসূল পাক না আসলে আল্লাহ নিজেও জাহির হতেন না, আর হুসাইন না আসলে রাসূল পাকই আসতেন না, কারণ ইসমাঈল কুরবানি হয়ে যেতেন। বোঝা যাচ্ছে পুরা সৃষ্টির মূল, পুরা কায়নাত সৃষ্টির মূল, দ্বীনের মূল, ধর্মের মূল, ইসলামের মূল, নামাজের মূল, রোজার মূল, হজের মূল, যাকাতের মূল, কোরআনের মূল, ইসলামের মূল, ধর্মের মূল, দ্বীনের মূল, আল্লাহর একত্ববাদের মূল, আল্লাহর তাওহীদের মূল, আল্লাহ যে জাহের তার মূল হচ্ছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম না আসতেন না নামাজ আসতো, না রোজা আসতো, না হজ আসতো, না যাকাত আসতো, না কোরআন, না ইসলাম, না দ্বীন, না ধর্ম, কিছুই আসতো না, কারণ রাসূল পাকই তো আসতেন না। এই কারণে শুধু মুসলমান নয়, না হিন্দু আসতো, না খ্রিস্টান, না জৈন, না বৌদ্ধ, কোন মানব, কোন মাখলুক, কোন সৃষ্টিই তো হতো না। এই কারণে হুসাইনের জন্য শুধু মুসলমান মাতম করে না, প্রত্যেক জাতীয় ইমাম পাকের জন্য রোনা জারি করে। হিন্দু ভাইরা ইমাম পাকের জন্য হাই হুসাইন আফসোস করে, রোনা জারি করে, খ্রিস্টান করে, ইহুদি করে, এবং প্রত্যেক জাতি ইমাম পাককে ডাকে
এই জন্য জোশ মালি আবাদি তিনি বলেছেন, না ইনসান কো বেদার তো হো লেনে দো, नो इंसान को बेदार तो हो लेने दो, हर कौम पुकारेगी हमारे हैं हुसैन। ह्यूमन बीइंग के तो आगे जागते दाও, মনুষ্যত্বকে জাগতে দাও। দেখো একদিন আসবে প্রত্যেক জাতি বলবে হুসাইন আমাদের, প্রত্যেক জাতি বলবে হুসাইন আমাদের। আজ দেখুন, আজ অনেক হিন্দু ভাইরা মার্সিয়া পাক করে, নওহা করে, মাতাম পাক করে, ইমামবাড়া পাক নির্মাণ করে। আজ জান আমি নিজে গেছি ওখানে গিয়ে, আমি সেখানে গিয়ে সেটা জিয়ারত পাক করে আমি আমার এই ইসলাম ও কারবালায় কেতাবে আমি পুরা ঘটনা আমি কোট করেছি। কোথায়? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বাঁদা জেলা এবং বাঁদা শহর, সেখানে একটি ইমামবাড়া শরীফ আছে। এটা আমি প্রথমে ইউটিউবে দেখতে পাই, তারপর আমি ওখানে যাই। কিভাবে গেলাম? বাঁদা শহরে একটি ইমামবাড়া শরীফ রয়েছে, সেই ইমামবাড়াটির নাম রামাজিকা ইমামবাড়া। কি ইমামবাড়ার নাম? রামাজিকা ইমামবাড়া। আমি এটা ইউটিউবে আগে দেখেছিলাম, দেখার পরে রামাজিকা ইমামবাড়ার ঘটনাটা দেখে সেখানে দেখছি অগ্নি মাতম হচ্ছে, মাতম পাক করছে। তো এটা দেখে আমি একটা বক্তব্যে বলেছিলাম যে হিন্দু ভাইরা কিভাবে মাতম পাক করছে, আমার কাছে রয়েছে ইউটিউবে। এই ওয়াজটা আপনাদের সালারের জামাত আলী সাহেব বলে এক আমাদের পীর ভাই, তাকে আমি তখন চিনতাম না, তার আব্বাকে চিনতাম, ওনার নাম সামু ছিল, কিন্তু জামাত আলী ভাইকে চিনতাম না। উনি ইউটিউবে এই ওয়াজ শুনে আমার নাম্বার জোগাড় করে আমাকে উনি ফোন করেন, ফোন করে বললেন যে আপনি যে জায়গা সম্পর্কে বক্তব্য দিলেন আমি ইউটিউবে দেখলাম, ওই জায়গায় আমি থাকি বান্দাতে। তখন উনি বললেন আপনি এখানে আসতে পারেন। উনি এখানেও আছেন, আমাদের ওয়াজের মজলিসে রয়েছেন, ওনার কাছ থেকে আলাদা করে জেনে নিতে পারেন। তারপর আমি সেখানে গেলাম। সেখানকার বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তার নাম বসন্ত রাও, তিনি ওখানকার একটা বইও আমাকে দিলেন। ঘটনা হলো এই যে রামাজি রাও বলে, আপনারা হিস্ট্রি যারা পড়েছেন, আমি হিস্ট্রি মাধ্যমিক পর্যন্ত পড়েছি, আমি অত বেশি জানি না যে সেই সময় বালাজি রাও আরো কে কে সব ছিল না, হিস্ট্রিতে পড়েছেন, আমি ভুলে গেছি, আমারও মনে নাই, মাধ্যমিক অব্দি পড়েছি। ওই রাজাদের সাথে রামাজি রাও বলে একজন তিনি এসেছিলেন। তিনারা নিজেদেরকে বলতেন হুসাইনি ব্রাহ্মণ, ইমাম পাকের মুহাব্বতকারী। হুসাইনি ব্রাহ্মণ বলতেন এই জন্য যে তাদের পূর্বপুরুষ, এই ওয়াকিয়া রয়েছে, গুগল সার্চ করে দেখবেন, আপনার এখন গুগলের জামানা, গুগলে সার্চ করবেন হুসাইনি ব্রাহ্মণ, ইংলিশে হুসাইনি ব্রাহ্মণ সার্চ করলে দেখবেন পুরা পেয়ে যাবেন হুসাইনি ব্রাহ্মণ কাকে বলে। ইমাম পাক যখন শহীদ হন সেই সময় ইন্ডিয়া থেকে এক হিন্দু ভাই তিনি তার সন্তানদেরকে নিয়ে ওখানে গেছিলেন যে কারবালায় যুদ্ধ করার জন্য ইয়াজিদিদের বিরুদ্ধে। আরে মুসলিম গায়ের মুসলিম ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হিন্দুস্তান থেকে গেছে এবং তার 10টা ছেলেকে ইমাম পাকের নামে কুরবানি করেছিল এবং তারা নিজেদেরকে নাম দিয়েছিল হুসাইনি ব্রাহ্মণ। ইমাম পাকের নামে নিজের সন্তানকে কুরবানি করেছে। আজ তাক ইন্ডিয়ার বুকে তারা রয়েছে। মাদ্রাজ, যেটাকে এখন কি বলে, মাদ্রাজ নাম নাই, মানে আমি বইয়ে মাদ্রাজ পড়েছি সেই জন্য আমি মাদ্রাজ বললাম, তখনকার সময় মাদ্রাজ নাম ছিল, চেন্নাই, সেখানে তারা রয়েছেন। সেখান থেকে রামাজি রাও তারা নিজেদেরকে হুসাইনি ব্রাহ্মণ বলতো। এখনো সেখানে হিন্দুদের ইমামবাড়া শরীফ আছে। রামাজি রাও চেন্নাই থেকে ঢাল মাথায় করে নিয়ে, আমার সালটা এই মুহূর্তে মনে নাই, আমার বইয়ে লেখা আছে, এবং কোন এর সাথে, মানে সেই সময়ের যে রাজা ছিল কার সাথে এসেছিল, সম্ভবত বালাজি রাওয়ের সাথে, আমার এই বইয়ে লেখা আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই বই যাদের কাছে আছে পড়ে দেখে নেবেন, লাস্ট পৃষ্ঠায় একদম পেজ পৃষ্ঠা সহ তাদের, তার সাথে তিনি এসেছিলেন, এসে ওখানে বাঁদাতে এসেছিলেন। বাঁদাতে উনি ইমামবাড়া পাক নির্মাণ করলেন। ওই ইমামবাড়ার নাম হলো রামাজিকা ইমামবাড়া। সেখানে তিনি তার ভক্তদের নিয়ে মাতম পাক করতেন, অগ্নি মাতম, আগুন তৈরি করে দিয়ে আগুনের উপরে ওনারা মাতম করতেন। ভিডিওতে দেখবেন, আমিও দেখেছি, তারা আগুন নিয়ে শুধু মাতম করছেন না, আগুন নিয়ে গায়ে মাখছেন, মাথায় মাখছেন। আমি ওখানে গিয়ে শুনলাম, বসন্ত রাও যিনি এখন চার্জে আছেন, তিনি আমাকে বললেন আমাদের মাতমের নিয়ম হলো যে আমরা এখানে আসবো, পাশে গোসল করার জায়গা আছে, গোসল না করে আমরা মাতম করি না, এখানে গোসল করে ইমামবাড়া পাকে হাজির হয়ে তারপরে মাতম পাক করি। তো উনি বললেন, এবং ওই বইতেও লেখা আছে, যে বইটা উনি আমাকে দিয়েছিলেন, চটি বই, যে সেই সময় আজ থেকে 100 বছরেরও বেশি, ইংলিশ ব্রিটিশ পিরিয়ড,
ভারত স্বাধীন হওয়ার আগের ঘটনা। এমনকি ভারত যখন স্বাধীন হয় 1947 সালে, তো তিনি বললেন যে তখন কোন জায়গায় ইমামবাড়া শরীফ থেকে প্রশাসন পাক বার হতে পারেনি, কিন্তু রামাজি রাও তার ইমামবাড়া শরীফ থেকে প্রশাসন বার করেছিলেন। তাতে মুসলমানরা বলেছিলেন এই রামাজি রাও ছিল বলে আমাদের তাও সম্মানটা থাকলো। তো এখন উনি মাতম পাক করতেন, তাতে কিছু ওয়াহাবি লোকদের গায়ে জ্বালা হতো। এখন হয়েছে কি, এখন ওনাদের যে প্রসেশন যায় কোর্টের পাশ দিয়ে যে রাস্তা বাঁধাতে, সেখানে তারা করেছে কি পুরো রাস্তাতে আগুন জ্বালিয়ে দিয়েছে, যে কিভাবে প্রসেশন যায় দেখি। তখন রামাজি রায়ের বয়স 100 পার হয়ে গেছিল, উনি ওই জন্য প্রসেশনে যেতে পারেননি, উনি সব ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে লোক ফিরে এসে রামাজি রাওকে বলল যে ওখানে একজন আলেম ছিল ওয়াহাবি, বলল পুরো রাস্তায় আগুন, মানে কাঠ দিয়ে আগুন তৈরি করে আগুন জ্বালিয়ে দিয়েছে, অঙ্গার করে দিয়েছে, আমাদের প্রশাসন থেমে গেছে, আমরা যেতে পারছি না। রামাজি রাও সে বয়স্ক লোক বলে আমি তো হাঁটতে পারি না, আমাকে ঘাড়ে করে নিয়ে চলো। তাকে ঘাড়ে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে উনি ওখানে বসলেন, হাঁটতে পারেন না, বসে উনি কারবালা শরীফের দিকে মুখ করে বললেন যে হে ইমাম হুসাইন আলাইহিস সালাম, আপনার জাতি, আমরা আপনার জাতি নই, কিন্তু আপনাকে মুহাব্বত করি, আপনার মুহাব্বতে আমরা প্রশাসন বার করেছি, আমরা মাতম পাক বার করেছি, আর আপনার জাতি রুখে দিয়েছে। আপনার নাম পাকে প্রশাসন রুখবে না, আপনার নাম নিয়ে আমি আগুনের উপরে ঝাঁপ দিলাম, আপনার রক্ষা করার দায়িত্ব আপনার। এই বলে পুরো প্রশাসনকে নিয়ে ইয়া হুসাইন বলে ওই অঙ্গারের উপরে ঝাঁপ দিয়ে পুরো রাস্তা হেঁটে চলে গেলেন, পুরো প্রশাসন, শুধু উনি না। তো বললেন যে কারো গায়ে কোনো ফোঁসা পর্যন্ত পড়েনি। কিন্তু কি ঘটলো, রাত্রে বেলায় উঠে দেখছে যে যেই লোকটা ওয়াহাবি লোকটা করেছিল তার একমাত্র ছেলে সে মরে পড়ে আছে এই কাজের জন্য। এমনকি পরীক্ষা করার জন্য সেই সময় ব্রিটিশ যে শাসক ছিলেন ডাক্তার পাঠিয়ে দিয়েছিলেন, বলেন যে দেখো ওরা যে আগুনে লাফালাফি করে মাতম করে, এটা তারা পায়ে কিছু লাগায় কিনা। সে ডাক্তার থেকে পরীক্ষা করে দেখলো যে না, আগুনে কিছু লাগানো হয়নি, শুধু একটাই মুখে জারি করে ইয়া হুসাইন বা হাই হুসাইন। হিন্দু ভাই আজ পর্যন্ত, এবছরও করেছে, ইউটিউব সার্চ করে দেখলাম, আজ পর্যন্ত হিন্দু ভাইয়েরাও ইমাম পাকের নাম পাকে মাতম পাক করছে। আমি দেখেছি হিন্দু মহিলারাও সাক্ষাৎকারে বলছে, তাদেরকে জিজ্ঞাসা করছে সাংবাদিক, হুসাইন তো মুসলমানদের, এটা তো মুসলমানদের ধর্ম, তোমরা পালন করছো কেন? তার উত্তরে বলছে হুসাইন শুধু মুসলমানের নয়, হুসাইন আমাদেরও। তারা জবাব দিচ্ছে হুসাইন শুধু মুসলমানের নয়, হুসাইন আলাইহিস সালাম আমাদেরও, প্রত্যেক জাতির হুসাইন। ইমাম হুসাইন এমন একটি কাজ করে গেছেন যার জন্য প্রত্যেক জাতি হুসাইনকে নিজের বলে দাবি করে ফাখার করবে, প্রত্যেক জাতি ফাখার করবে যে হুসাইন আমার দলের, হুসাইন আমার দলের, আমি হুসাইনের দলের, এই বলে ফাখার করবে। এবং এক খ্রিস্টান ফিলোসোফার, আমার এই বইয়ে পুরো ইংলিশ কোটেশন দেওয়া আছে, আমি সময় বাঁচার জন্য ইংলিশ পড়তেছি না, তিনি বলেছেন যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম আমাদের খ্রিস্টান জাতির ভিতরে জন্মগ্রহণ করতেন, তাহলে আমরা প্রত্যেক মোড়ে মোড়ে ইমাম হুসাইনের নামে স্ট্যাচু করে রাখতাম এবং তাকে সম্মান প্রদর্শন করতাম। কিন্তু আফসোস, ইমাম হুসাইন মুসলমান জাতির মধ্যে জন্মগ্রহণ করেছেন, তারাও ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে ফাখার করছে। ফাখার প্রত্যেক জাতি, হিন্দু, আমাদের দেশের হিন্দু, আপনার জওহরলাল নেহেরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক থেকে শুরু করে প্রত্যেকে ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন। আমি এই বইয়েতে আমার শেষের দিকে এই কোটেশন গুলো দিয়েছি। মহাত্মা গান্ধী অনেক বড় আমি একটা পুরো কোটেশন দেওয়া আছে, পুরো আমি পড়ছি না। মহাত্মা গান্ধী বলেছেন আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাত অর্থাৎ সর্বোচ্চ আত্মত্যাগের অকুণ্ঠ প্রশংসা করি, কারণ তিনি নিজের সন্তানদের এমনকি সমগ্র পরিবারের পিপাসা ও মৃত্যুর যন্ত্রণাকে মেনে নিয়েছেন, তবু অত্যাচারী শাসকের কাছে মাথা নত করেননি। অত্যাচারিত হয়েও কিভাবে মাথা উঁচু রেখে বিজয় অর্জন করতে হয় তার শিক্ষা আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে পেয়েছি। কে বলছেন? যিনি ফাদার অফ নেশন অফ ইন্ডিয়া, যিনি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি বলছেন
যে অত্যাচারিত হয়েও কিভাবে মাথা উঁচু করে বিজয় অর্জন করতে হয় তা আমি ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে শিখেছি। তাহলে একজন হিন্দু এবং আমাদের জাতির জনক গায়ের মুসলিম তিনারাও ইমাম পাককে নিয়ে কি স্টাডি করেছেন? গায়ের মুসলিমরা ইমাম পাককে নিয়ে যাই স্টাডি করেন বা করেছেন, পড়াশোনা করেছেন, এই মুল্লারা করে না। আজ যদি মুল্লা মৌলভী ইমাম পাকের নামে স্টাডি করতো, পড়াশোনা করতো, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, অন্য গায়ের মুসলিম যা ইমাম পাককে নিয়ে লেখাপড়া করতেছে, রিসার্চ করছে, পড়াশোনা করছে, মৌলভী ইসলামের ধারক বাহক সেজে, এরা যদি পড়াশোনা করতো তার ৭৩টা দলই থাকতো না। হিন্দুরা চিনে ফেললো যে কিভাবে বিজয় অর্জন করতে হয় আমি ইমাম পাক থেকে শিখেছি। এরপর তিনি বলছেন, আমি মনে করি ইসলাম তরবারির জোরে নয়, বরং ইমাম হুসাইন আলাইহিস সালামের সর্বোচ্চ আত্মত্যাগের দ্বারাই বিকাশ লাভ করেছে। এরপর তিনি বলেছেন, if India wants to be a successful country, it must follow in the footsteps of Imam Hussain alayhis salam. যদি ভারত একটা, মহাত্মা গান্ধী বলতেন, ভারত যদি একটা বিজয়ী রাষ্ট্র হতে চায়, সাকসেসফুল কান্ট্রি হতে চায়, তাহলে তার উচিত হবে ইমাম হুসাইন আলাইহিস সালামের ফুটস্টেপ, তার পদাঙ্ক অনুসরণ করা। এরপরে বলেন, if I had an army like the 72 soldiers of Imam Hussain alayhis salam, I would have owned freedom for India in 24 hours. আমি যদি ইমাম হুসাইন আলাইহিস সালামের 72 জন সৈনিকের মতো সৈনিক পেতাম, তাহলে এত বছর লাগতো না, 24 ঘন্টার মধ্যে ভারতকে আমি স্বাধীন করে দিতাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে শহীদা। দেখুন, মহাত্মা গান্ধী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কি কবি, বিশ্বকবি, আমাদের বিশ্বকবি, যার কবিতা বাংলাদেশে মানে তাদের জাতীয় সঙ্গীত হিসেবে তার লেখা পড়ানো হয়, আমাদের দেশে তো হয়ই। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছেন? আরে ভাই, আলেম তো এরাই, আরে মুল্লারা আলেম নামের জাহেল, তারা শুধু আরবিটাই জানেন না। আর জানবেন না কে বলেছে? কে বলেছে জানেন না? রবীন্দ্রনাথ ঠাকুর রীতিমতো ফার্সিতে পণ্ডিত ছিলেন, ফার্সি ভাষায়, তিনারাও ফার্সি জানতেন। তো তারা যে স্টাডি করেছে, মৌলবীদের ওই স্টাডিটাও নাই। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, রবীন্দ্রনাথ টাগর, in order to keep alive justice and truth instead of any army or weapons, success can be achieved by sacrificing lives, exactly what Imam Hussain alayhis salam did. Imam Hussain alayhis salam is the leader of humanity. Imam Hussain alayhis salam will warm the coldest heart. Hussain alayhis salam sacrifice indicates spiritual liberation. রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, যার বাংলা মানে হলো ন্যায় বিচার ও সত্যের আদর্শকে বাঁচিয়ে রাখতে অস্ত্র ছাড়াই বিজয় আসতে পারে জীবন উৎসর্গ করার মাধ্যমে, ঠিক যেমনটি করে দেখিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম। কি পড়াশোনা তাহলে তাদের ছিল! এই রবীন্দ্রনাথ ঠাকুর যেটুকু পড়েছে মৌলবী ওটুকুও পড়েনি। হ্যাঁ, কি তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী যেটুকু পড়েছে, যা পড়াশোনা করেছেন, মৌলবীদের ওটুকুও নাই। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, এদের সামনে এই জামানার মৌলবীদেরও দাঁড়াবার ক্ষমতা নাই। পড়েছেন তবে তো কথাগুলো বলছেন নাকি? না পড়ে কি করে জানলেন? স্টাডি করেছেন তবেই তো। এরপরে তিনি কি বলছেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম is the leader of humanity. Imam Hussain alayhis salam will warm the coldest heart. Hussein's sacrifice indicates spiritual liberation. বলছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম মানবতার নেতা। ইমাম হুসাইন আলাইহিস সালাম শীতলতম হৃদয়কে উষ্ণ করেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের আত্মত্যাগ আধ্যাত্মিক মুক্তিকে তুলে ধরে। কে বলছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এইরকম ভাবে এডওয়ার্ড গিবন, যিনি ইংরেজ ঐতিহাসিক এবং পার্লামেন্টের সদস্য, তিনিও বলেছেন ইমাম পাক সম্পর্কে। দা রাজেন্দ্র প্রসাদ, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনিও ইমাম পাক সম্পর্কে বলেছেন। এবং ডক্টর রাধাকৃষ্ণ
রাধাকৃষ্ণন এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনিও ইমাম পাক সম্পর্কে বলেছেন। এবং সরোজিনী নাইডু, যিনি হচ্ছেন গ্রেট পোয়েট, নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, এক্স গভর্নর অফ ইউপি, তিনি ইমাম পাক সম্পর্কে বলেছেন। আমি সময় বাঁচানোর জন্য বলছি, সব ইংলিশ কোটেশন দেওয়া আছে আমার এই বই, ইংরেজি কোটেশন। কে কে বলেছেন আমি শুধু বলি। তারপরে বিখ্যাত ইংরেজ সাহিত্যিক, গ্রেট ইংলিশ নোভেলিস্ট চার্লস ডিকেন্স, তিনি ইমাম পাক সম্পর্কে বলেছেন। থমাস কার্লাইল, যিনি হচ্ছেন বিখ্যাত ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন। স্বামী শঙ্করাচার্য হিন্দু পণ্ডিত, আমি শঙ্করাচার্যটা শুনাই, তিনি কি বলেছেন দেখুন। স্বামী শঙ্করাচার্য হিন্দু সন্ন্যাসী, তিনি বলেছেন, ইট ইজ হুসাইন আলাইহিস সালাম স্যাক্রিফাইস দ্যাট হ্যাজ কেপ্ট ইসলাম অ্যালাইভ, অর এলস ইজ দিস ওয়ার্ল্ড দেয়ার উড বি নো ওয়ান লেফট টু টেক ইসলামস নেম। ইমাম হুসাইন আলাইহিস সালামের মহান আত্মত্যাগী ইসলামকে বাঁচিয়ে রেখেছে, তা না হলে এই পৃথিবীতে ইসলামের নাম নেওয়ার মতো কেউই থাকতো না। আরে ভাই, হিন্দু সন্ন্যাসী, সেও ইমাম হুসাইন আলাইহিস সালামকে পড়েছে, সেও বুঝেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম ছাড়া ইসলামের নাম নেওয়ালা পৃথিবীতে কেউ থাকতো না, ইমাম পাক যদি এই শাহাদাত বরণ না করতেন। এবং আরো দেখুন আমেরিকান লেখক, যিনি আমেরিকান রাইটার, যিনি ওয়াশিংটন আরভিং তার নাম, তিনি ইমাম পাক সম্পর্কে লিখেছেন। ডক্টর অমরনাথ ঝা, প্রাক্তন উপাচার্য, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের, তিনি ডক্টর অমরনাথ ঝা, তিনি পর্যন্ত ইমাম পাক সম্পর্কে বলেছেন। তারপরে বলেছেন কুমার মহেন্দ্র সিং, উর্দু কবি, তিনি ইমাম পাক সম্পর্কে বলেছেন। তারপরে বলেছেন যিনি খ্রিস্টান ওয়াটার অ্যান্ড পোয়েট ফ্রম লেবাননের, তিনার নাম জর্জ জুরডাক, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্পর্কে লিখেছেন। লেবাননের খ্রিস্টান পণ্ডিত তিনি ছিলেন, তিনি একথা লিখেছেন, জর্জ জুরডাক। তারপরে খ্রিস্টান গবেষক অ্যান্টনি বারা, তিনি পর্যন্ত বলেছেন। তিনি কি বলেছেন দেখুন, যদি হুসাইন আলাইহিস সালাম, যেটা আমি একটু আগে বললাম, আমাদের খ্রিস্টানদের মধ্য থেকে হতেন, তাহলে প্রত্যেক দেশেই তার জন্য আমরা পতাকা উড়াতাম এবং প্রত্যেক গ্রামেই তার জন্য মিম্বার স্থাপন করতাম, আর মানুষকে হুসাইন আলাইহিস সালামের নামে খ্রিস্টান ধর্মের প্রতি আহ্বান জানাতাম, ইমাম হুসাইনের নামে ডাকতাম। অর্থাৎ মুসলমান জাতিকে ইমাম হুসাইনের নামে ডাকা উচিত, অর্থাৎ ইসলাম ইমাম হুসাইনের। আজ ইমাম হুসাইন যে ইসলামকে রেখে গেলেন, ইমাম হুসাইন শহীদ না হলে ইসলাম থাকতো না। কি আজকের বিষয়বস্তু ইসলাম আসতো না, থাকতো না নয়, আজকের আমার সাবজেক্ট ইসলাম। তো ইমাম পাক নিজের শাহাদাতের মাধ্যমে ইসলামকে কায়েম করেছেন, পরে আগে এই ওয়াদা করে ইসলামকে এনেছেন। প্রথম জিদহে আজিম, এই ওয়াদা করে ইমাম পাক ইসলামকে এনেছেন। তো ইমাম হুসাইন আলাইহিস সালাম এই শাহাদাতের ওয়াদার মাধ্যমে ইসলাম আনয়নকারী, বাদে শাহাদাত ইসলাম কায়েমকারী। ইসলাম আনয়নকারী, বাদে শাহাদাত ইসলাম কায়েমকারী। ইসলাম এনেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম, কায়েমও করেছেন শাহাদাতের মাধ্যমে হুসাইন আলাইহিস সালাম। এই জন্য রাসূল পাক বলেছেন, আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। এবং নেলসন ম্যান্ডেলা, তিনিও ইমাম পাক সম্পর্কে বলেছেন। এছাড়া আরো মুসলিমদেরও আছে, সেগুলো আমি শোনাচ্ছি না, এই মুসলিমরা তো বলতেই পারে, এগুলো সব নন মুসলিম, বুঝলেন? অন্ধকারে পড়ে থাকলো, তাহলে কে অন্ধকারে পড়ে আছে? কে? এই 72 ফেরকার মুসলমান অন্ধকারে পড়ে রয়েছে। 72 ফেরকার মুসলমান ইসলাম সম্পর্কে তারা জানেই না। হোয়াট ইজ ইসলাম? হিন্দু ভাই জানে, খ্রিস্টান জানে, ইহুদি জানে, এই যে আমি যে সমস্ত ফিলোসফারদের নাম বললাম, তারা জানে হোয়াট ইজ ইসলাম। ইসলাম কি? ইসলাম ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাতের মাধ্যম দ্বারা যেটাকে রেখে গেলেন, এটাই ইসলাম। আর মুসলমান জানেন, আফসোস, এই মুসলমানদের জন্য আফসোস। তো এই শাহাদাত পাক জরুরি এই জন্য ছিল, কি জন্য? আল্লাহ পাক বাঁচাতে পারতেন। এই যে আগের প্রশ্নে চলে গেলাম, আল্লাহ পাক বাঁচাতে
পারতেন না? পারতেন। যদি বাঁচাতেন তাহলে ইমাম পাক বেঁচে যেতেন, বাঁচতেন কিনা? ইমাম পাক বাঁচলে ইসমাইল কুরবানি হতেন, ইসমাইল বাঁচতেন না। ইসমাইল কুরবানি হলে নবীজি আসতেন না, নবীজি না আসলে দ্বীন আসতো না, ইসলাম আসতো না, ধর্ম আসতো না। তাহলে ইমাম পাকের শাহাদাত পাক জরুরি ছিল আল্লাহর একত্ববাদের জন্যই, তাওহীদের জন্য, ওয়াহদানিয়তের জন্য, নবী পাককে পৃথিবীতে আসার জন্য, আর নবী পাক পৃথিবীতে আসার মাধ্যমে দ্বীন ইসলাম আসার জন্য। এই জন্য শাহাদাতে কারবালা জরুরি ছিল। কি ভাই এইটুকু বুঝলেন কি বুঝেন না? শাহাদাতে কারবালা জরুরি ছিল কিনা? কেন? এই কারণে, এটা আমি বলেছি আজকে একটি কারণ বলবো, আজকে এটি একটি কারণ, আরো ফালসাফা রয়েছে সেগুলো শুনলে মাথা খারাপ হয়ে যাবে। একটি মারেফাত শাহাদাতে কারবালা জরুরি ছিল। এক ইমাম পাকি দাঁড়িয়ে গেলেন যে আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করো আর আমার নানার আসার রাস্তাটাকে খুলে দাও, ইসমাইলকে বাঁচিয়ে দাও, ইসমাইলকে আমার মাধ্যমে বাঁচিয়ে নাও। আমি জিবহে আজিম, আমার এই আজিম কুরবানির দ্বারা ইসমাইলকে বাঁচিয়ে আমার নানা জানের আসার রাস্তাকে ক্লিয়ার করে দাও। আজ ইমাম পাকের শাহাদাত এই জন্য জরুরি ছিল যে ইসমাইল আসলামের ফিদিয়া হয়ে ইসমাইল আসলামকে বাঁচিয়ে নবীজিকে আসার রাস্তা ক্লিয়ার করতে। এটা না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না, কারণ নবীজি আসতেন না, ইসলামও আসতো না, আল্লাহ পাকও প্রকাশ হতেন না। আল্লাহ পাকের প্রকাশের জন্য নবী পাককে আসা জরুরি ছিল, নবী পাককে আসার জন্য ইসমাইল আসলামকে কুরবানি থেকে বাঁচা জরুরি ছিল, ইসমাইলকে বাঁচাবার জন্য ফিদিয়া হিসাবে ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানি ও কারবালায় শাহাদাত জরুরি ছিল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন এই কারবালা শরীফের মহত্ব বোঝার। আজ এই কারবালা পাক না ঘটলে আমরা কেউই আসতাম না, আমাদের নাজাত হতো না, মুক্তি হতো না, শাফাআত হতো না, আমরা জান্নাতি আমরা কেউ যেতাম না। একটি ওসিলা মুহররম পাক, একটি আমাদের নাজাতের ওসিলা মুহররম পাক। তাই বলবো যে আপনারা সব ছেড়ে দেন, মুহররম পাক ছাড়বেন না, আঁকড়ে ধরুন, যেভাবে করছেন আরো করুন, আরো বেশি বেশি করুন, কেন এটাই আমাদের একমাত্র নাজাতের ওসিলা। আপনারা মুহররম পাকের নাম পাকে যা যা করবেন ওটাই বাহানা হয়ে যাবে। কেউ তাজিয়া পাক তৈরি করছেন, কেউ কাগজ জড়ছেন, ওটাই কিয়ামতের দিনে ইমাম পাক বলবেন এ আমার তাজিয়া পাকের কাগজ জড়ত, তার সমস্ত গুনাহ মাফ হবে একটি ওসিলা বলে পাক। কেউ তাবুত পাক তৈরি করছেন, কেউ নিয়াজ পাক বানাচ্ছেন, কেউ শরবত বিতরণ করছেন, কেউ খানা পাক খাওয়াচ্ছেন, লোকদেরকে বসাচ্ছেন, পানি পান করাচ্ছেন, কেউ মরসিয়া পাক করছেন, কেউ মাতাম করছেন, কেউ রোনাজারি করছেন, কারো চোখ অশ্রুসিক্ত হচ্ছে, কেউ কাঁদতেও পারেননি মজলিসে এসেছেন, কেউ তাজিয়া পাক কাঁধে নিয়েছেন, কেউ তাবুত পাক কাঁধে নিয়েছেন, কেউ আঠা লাগিয়েছেন তাবুত পাক তাজিয়া পাকে। যে যা কাম পাক করেছেন এক একটি কাজ কিয়ামতের দিনে আপনার জন্য ওটা বাহানা ওসিলা হয়ে যাবে শাফাআতের। আল্লাহ পাক আমাদেরকে মুহররম পাক ও জিক্রে শাহাদাত আঁকড়ে ধরার তৌফিক আতা করুন এবং ওনাদের মুহাব্বত করার তৌফিক দিন, অধিক অধিক পরিমাণে ওনাদের জন্য রোনাজারি ও মাতম জারি করার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अर्शल कुर्सी झुके तस्लीम मोहम्मद के लिए, उठ खड़े हो मोमिन व ताजी मोहम्मद के लिए। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह, ए मेरे मौला के प्यारे, नूर की आँखों के तारे, अब किसे
हमारे तुम हमारे या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह व अला आलिका व सहाबिका या सय्यद या रबी मुहम्मद रसूलुल्लाह या मौला अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मदिन मअदिनिल जूद वल करम व आलिहि व बारिक वसल्लिम खुसूसन अला सय्यिदिनल इमामिल हसनैन करमैन अलैहिस्सलातु वस्सलाम व सय्यिदिनल गौसिल आज़म अलैहिस्सलाम। अल्लाहुम्मा हफ़ज़नी बिरहमतिका अल्लाहुम्मा नाजिनी वआफ़ीनी अल्लाहुम्मा अफ़्तह ली अबवाब फ़ज़लिका बिवसीलति नबिय्यिकल आख़िर बिवसीलति इमामिकल अव्वल इस्मुहुल आज़मी बिया बिवसीलति सय्यदतिल आलमीन बिवसीलति शहीदैन बिवसीलति सबिय्यिल मासूम तजर्रिहु उनक़हु बिर्रमा बिवसीलति मुतहहरतुन ला सौब लहा लिरासिहा बिवसीलति जमीउल मासूमीन अल मज़लूमीन अल मुक़द्दिसीन वसीलती गौसिल आज़म क़ुत्बिल अकरम नूरिल ऐन इमामिल क़िबलतैन वसीलतन फ़िद दरैन गौसिस सकलैन गौसिल आज़म शेख अबी मोहम्मद मुहियुद्दीन अब्दुल क़ादिर जीलानी अल हसन अल हुसैन अल बगदादी अलैहिस्सलातु वस्सलाम। वसल्लल्लाहु तआला अला खैरि ख़ल्क़िहि मुहम्मद व अला अहलि बैतिहि व आलिहि तय्यबीन व त्ताहिरीन वल मासूमीन अजमईन खुसूसन अला सय्यिदिनल गौसिल आज़म अमीनुल मकीन। हो मरहमत गुलामों को या रब गमे हुसैन हो मरहमत गुलामों को या रब गमे हुसैन करते रहें ये आठ पहर मातमे हुसैन करते रहें ये आठ पहर मातमे हुसैन बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल कादिर शय्यन लिल्लाह। आपको